লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালায়েকা, যে তাদেরকে ফেরেশতারা বেষ্টন করে নেয়, বেষ্টন করে রাখে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে ওই মজলিসের লোকদেরকে নিয়ে আলোচনা করেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন যে তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন এবং তাদের গুনাহগুলোকে পরিবর্তন করে নেক দিয়ে দেন। তাহলে এক তো হলো এটা রহমতের জায়গা, ফেরেশতাদের পরিবেশ এই মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, সাথে সাথে দ্বীনি মাজলিস, আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে আছে, আল্লাহর রহমত দিয়ে ডেকে রাখা হয়েছে এবং আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হচ্ছে এবং আল্লাহ আমাদেরকে নিয়ে গর্ব করে ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। আর আমাদের গুনাহগুলো মাফ হচ্ছে এবং গুনাহ, যার যত গুনাহ আছে তার তত বেশি নেক দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে, কারণ যতগুলো গুনাহ ছিল এতগুলো নেক তাকে দেওয়া হবে। আমার মতো বড় বড় গুনাহগার যদি কেউ এখানে থাকে, তাদের আজকে লাভ বেশি, কি বলেন? পরিবর্তন করা হবে। তোমার কাছে যদি 10 টাকা থাকে তো 10 টাকার বাংতি 10 টাকায় দেওয়া হবে। কারো কাছে 20 টাকা থাকলে সে বাংতি পাবে কত? 20 টাকা। তার পরিবর্তনে যদি মাল দেওয়া হয় তো যার কাছে 10 টাকা আছে সে 10 টাকার মাল পাবে, যার কাছে 20 টাকা আছে সে 20 টাকার মাল পাবে। আজকে যাদের কাছে 5000 গুনাহ আছে সে 5000 নেক পাবে এই 5000 গুনার পরিবর্তে। যার কাছে 1 লক্ষ গুনাহ আছে সে 1 লক্ষ গুনার পরিবর্তে 1 লক্ষ সওয়াব পাবে। তাহলে আজকে আমার মতো বড় বড় গুনাহগার যারা আছেন তাদের জন্য বড় কি ভাগ্যের দিন। আল্লাহ তাআলা আমাদের মজলিসকে কবুল করে নেক। তাহলে মজলিসটা আরেকটু সুন্দর হোক, আরো কাছাকাছি, সামনে খালি জায়গা না থাকে, ইনশাআল্লাহ এটার ফায়দা বেশি হবে। যত কাছে হবেন, সুন্নত এটাই। জুমার দিন আল্লাহ রাসূল বলছেন ইমামের কাছাকাছি বসা। আজকে তো আর মসজিদের নামাজের ইমাম না, উলামায়ে কেরাম বসতেছেন। যত কাছে বসবেন তাপ তত বেশি লাগবে। দাম তো আমার না, তো আল্লাহর কথাগুলি হবে, কোরআন ও সুন্নাহর কথাগুলি হবে। ওই কোরআন সুন্নাহর তাপ, আগুনের যত কাছে বসবেন তাপ তত বেশি লাগবে। বরফের যত কাছে বসবেন তার ঠান্ডাটা তত বেশি লাগবে। তো কোরআন হাদিসের যত কাছে আসা হবে ইনশাআল্লাহ ফায়দা তত বেশি হবে। আমরা মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আমাদের কর্মের কারণে আমরা ঈমান থেকে দূরে সরে যাই। তো যেহেতু এটা আমরা নিজের ইচ্ছায়, নিজের চাওয়ায়, নিজের চেষ্টায় ঈমানদার হই নাই। সাহাবায়ে কেরাম চেষ্টা করে ঈমানদার হয়েছেন, কুরবানি দিয়ে ঈমানদার হয়েছেন, এজন্য তাদের কাছে ঈমানের মূল্য ছিল। আর আমরা ঈমানদার, বাবা ঈমানদার, এই জন্য পীরের ছেলে পীর হয়, এটা স্বাভাবিক নিয়ম হয়ে গেছে। তো ঠিক ঈমানদারের ছেলে ঈমানদার হয়, কিন্তু ঈমান যে শিখতে হয়, বুঝতে হয়, জানতে হয়। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন যে ঈমান পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। তাহলে শুধু ঈমানদারের ঘরে জন্ম নিলেই কি হয় না? ঈমানদার হয়। ঈমান নিয়ে জন্ম গ্রহণ করে, এটা আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাত শিশু ইসলামের উপর জন্মগ্রহণ করে। কিন্তু যখন সে বালেগ হয়, বড় হয়, তখন তাকে ঈমান জানতে হয়, শিখতে হয়। আমাদের সব কিছুর শিক্ষা হয়, ঈমানের শিক্ষা হয় না। নামাজের শিক্ষা হয়, প্রত্যেকে যারাই নামাজ পড়ে এরা নামাজ শিখে, নামাজের কেরাত শিখে, নামাজের রুকুন জানে, নামাজের শর্তগুলো জানে, নামাজের আগে ওযু সে শিখে। ওযুর মধ্যে কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে সুন্নত, কিছু আছে মুস্তাহাব, সেগুলো জানে।
ওযু ভাঙ্গার কিছু কারণ আছে সেটা সে শিখে। ঠিক নামাজের মধ্যে কিছু রুকুন আছে ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, কিছু মুস্তাহাব, সেগুলো সে শিখে। নামাজ ভাঙ্গার কিছু কারণ আছে সেগুলো সে জানে। কিন্তু সমস্ত ইবাদতের মূল হলো ঈমান। ঈমানের যে শর্ত আছে, ঈমানের রুকুন আছে, ঈমান ভাঙ্গার কারণ আছে, ঈমানও শিখতে হয়, এটা মুসলমানের জানা নাই। কি বলেন, শিখছেন কোনোদিন? কয়জন বলতে পারবেন? হয়তো উলামায়ে কেরাম আলোচনা করতে করতে শিখছেন। আমভাবে কয়জন মুসলমান জানে যে ঈমানের রুকুন কি কি, ঈমান ভাঙ্গার কারণ কি কি? জানে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে এমন একটা সময় উম্মতের মাঝে আসবে যে ইউসবিহুর রাজুলু মুমিনা, যে একটা লোক সে সকাল করবে ঈমানদার হিসাবে, ওয়ায়ুমসি কাফিরা, সে সন্ধ্যা করবে কুফরি অবস্থায়। কারণ কি? সে যে জানে না কি কারণে কাফের হয়ে যায়। নামাজ ভাঙলে নামাজ পড়তে হয় সে জানে, নামাজে কথা বললে নামাজ ভেঙে যায়, পুনরায় নামাজ পড়তে হয়। উজুর পরে যদি কারো হাওয়া বের হয় তাইলে তাকে কি করতে হয়? উজু করতে। হাওয়া বের হওয়া মানে মুখ দিয়া না আর কি, বুঝছেন তো? তো পিছনের রাস্তা দিয়া এক জায়গায় আলোচনা করলাম যে হাওয়া বের হলে উজু ভেঙে যায়। তো এক লোক মনে বুঝে নাই, সে নামাজ বয়ানের পরে তো চিল্লাচিল্লি শুরু করছে। কোত্থেকে হুজুর আসলো, হুজুর বলতেছে যে হাওয়া বের হলে উজু ভেঙে যায়। রাজীব মানুষ হয়, তা আপনারা তো বুঝেনি, নামাজ পড়েন যেহেতু, মুখ দিয়ে হাওয়া বের হইলে তো আর উজু ভাঙবে না, না? আচ্ছা, প্রস্রাব করলে উজু ভেঙে যায়, রক্ত বের হইলে উজু ভেঙে যায় না? রক্ত বের হয়ে যদি এটা প্রবাহিত হয়, বেয়ে পড়ে, তাহলে এই জন্য আপনি আবার উজু করেন। কিন্তু ঈমান ভেঙে গেলে তো ঈমান আনতে হয়, কিন্তু সেটা যে জানা নাই কি কারণে ভাঙ্গে, এই জন্য ঠিক করা হয় না। এই জন্য ঈমান জানতে হবে, শিখতে হবে। তাইলে আজকে আমরা ঈমানের বিষয়টি আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সর্বপ্রথম শর্ত করেছেন ঈমান। ঈমান আছে তো নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, তিলাওয়াত, জিকির, তালিম, তাআল্লুম, উম্মতের খেদমত করা, মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, রাস্তাঘাট তৈরি করে দেওয়া, পানির ব্যবস্থা করে দেওয়া, এই সবগুলো নেক কাজ। এগুলো কাজের হবে তখন যখন ঈমান থাকবে। আর যদি ঈমান না থাকে তো এগুলোর কোনো মূল্য নাই, কোনো মূল্য নেই। কাফেররা দুনিয়াতে অনেক ভালো কাজ করে, করে না? এদের মৃত্যুর পরে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য তাদেরকে জান্নাতে ঢুকানো হবে না। কারণ জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। তবে ভালো কাজের একটা ফল দুনিয়াতে তারা পায়। এজন্য যত দেশের মধ্যে হানাহানি, কাটাকাটি, দুর্নীতি কম হয়, তারা তত শান্তিতে আছে। কেন শান্তি? যেহেতু তারা অন্যায় কাজ কম করে। তো দুনিয়াতে লাভ আছে, আখিরাতে কোনো লাভ নেই। তো আমরা তো মুসলিম উম্মাহ, আমাদের দুনিয়া তো লাভের দরকার আছে, আখিরাত তো লাভের দরকার। এই জন্য আল্লাহ আমাদেরকে শিক্ষাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আমাকে কল্যাণ দান করো, না? তাহলে ঈমান হলো শর্ত জান্নাতে যাওয়ার জন্য। অনেক পীরেরা আছে, এরা বলে যে আমার দরবারে যে কোনো ধর্মের হোক, সে যখন আসবে সে নাজাত পাবে। কেউ জান্নাতের নামে জান্নাতে যাবে, কেউ স্বর্গের নামে স্বর্গে যাবে। এই কথা যদি কেউ বলে তারও ঈমান থাকে না, এই কথা যদি কেউ বিশ্বাস করে তারও ঈমান থাকে না। এই কথা বললে ঈমান চলে যায়। কারণ কোরআনে হাদিসে অসংখ্য জায়গায় এই কথা বলা আছে যে জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে 3টা মঞ্চ বসাবেন বিচারের, 3টা আদালত হবে। এক আদালতের মধ্যে বিচার হবে শুধু ঈমান আছে না নাই। ঈমান নাই তো বিনা হিসাবে, কোনো হিসাব ছাড়া তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে, এবং চিরকালের জন্য। এদের ব্যাপারে আর কোনো ফয়সালা না, একটাই ফয়সালা বাস। আরেক দল যাদের ঈমান আছে তাদেরকে আলাদা করা হবে, তারপরে তাদের আবার আলাদা বিচার হবে অন্য মঞ্চে, অন্য আদালতে, যে তার নামাজের কতটুকু ত্রুটি আছে, রোজার কি কি ত্রুটি আছে, অন্য অন্য আমলের কি কি ত্রুটি আছে। তারপরে আরেকটা আদালত হবে, ওইটা হবে বান্দার হক নিয়ে। আজীব, কোনো বান্দার হক নষ্ট করা হয়েছে। একটা হলো আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত, আর একটা হলো বান্দার হক, কারো জিনিস চুরি করা হয়েছে,
কারো উপর জুলুম করা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে গালি দেওয়া হয়েছে, কারো গীবত করা হয়েছে, কারো কোনো জায়গা জমি দখল করে নেওয়া হয়েছে, কোনো বোনের সম্পদ দেওয়া হয় নাই, ভাইয়ের সম্পদ কম দেওয়া হয়েছে, নিম্নটা দেওয়া হয়েছে। এই যে বান্দার হকগুলো, এগুলোর জন্য একটা আদালত হবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিবেন যে যারা নাকি বান্দার হক নষ্ট করেছো তাদেরকে আজকে আমি মাফ করব না, ওই বান্দা যদি মাফ করে তাহলে তুমি মাফ পাইবে। এখন বান্দা মাফ করবে কি করবে না বান্দার বিষয়, আল্লাহ মাফ করবেন না সেটা। আর বান্দা সেখানে মাফ করতে চাবেন না, কারণ সে যদি মাফ না করে তাহলে যে ব্যক্তি জুলুম করেছে ওই জালেমের নেকগুলো সে পেয়ে যাবে, আর জালেমকে তার গুনাহগুলো দিয়ে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। ওই লাভটা ওই কঠিন অবস্থায় কে ছাড়তে যাবে? কেউ ছাড়বে না। এই জন্য দুনিয়া থেকে মাফ করে নিতে হবে, তার হক আদায় করতে হবে এবং তার থেকে মাফ করাতে হবে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সব করি, কিন্তু বোনের হক দেই না। আল্লাহর কসম, এটা মাফ করা হবে না। আপনার হজ এই টাকা দিয়ে কবুল হবে না, কারণ আপনার সম্পদের মধ্যে বোনের সম্পদ আছে। এখন যদি বোনে চায় তাহলে তো কিয়ামত, এই বোন আর আপনার বাড়িতে বেড়াইতে পারবে না। তোর হক তুই নিছিস গা। আপনার যেমন বাবার সম্পদ পেয়েছেন, বোনেরও তো বাবা না, পুঙ্খানো দিতে হবে। বাড়িও দিতে হবে, ঘরও দিতে হবে, জমিও দিতে হবে, সব জায়গা থেকে সে পাও না, তবে আপনার অর্ধেক পাবে সে। কিন্তু সামান্য পরিমাণ আপনি বেশ কম করবেন, উন্নতটা আপনি নেবেন আর তাকে নিম্নটা জায়েজ নেই, হবে না। এখন ঘর তো ভাগ করা অনেক সময় একটা ঘর, তাহলে বোনকে ওইটার মূল্য ধরে তার অংশটা তাকে দিয়ে দিতে হবে, না হয় এই ঘরে থাকা আপনার জন্য জায়েজ নেই। এসলা তো এগুলোই, আপনি হজ করলেন, জাকাতও দিলেন খুব, আর সবরাত সবক ধরে কান্নাকাটি করে সব শেষ, কিন্তু বান্দার হক যতক্ষণ পর্যন্ত আপনার সম্পদে থাকবে আর এই হারাম আপনার ভিতরে ঢুকবে, অন্যায় আর জুলুমের সম্পদ আপনার পেটে ঢুকবে, আপনার দোয়া তো দূরের কথা, আপনার কোনো আবাদতই কবুল হবে না, কোনো আবাদত কবুল হবে না। এই জন্য বান্দার হক পুঙ্খানো ভাবে দিয়ে দিতে হবে। কাউকে গালি দিয়েছেন, মাপ চাইতে হবে, তাকে মাফ করতে হবে। স্ত্রীর উপর জুলুম করেছেন, মেরেছেন, কেটেছেন, খাবার হয় না মায়ের দিছেন, খাবার পাকানোটা স্ত্রীর দায়িত্ব ছিল না তো? সে এটা এহসান করতেছে, অনুগ্রহ করতেছে, দয়া করে পাকাইতেছে, তাইলে আপনি খুশি হবেন, তাকে ধন্যবাদ দিবেন, হাদিয়া দিবেন, আদর করবেন। সেখানে আপনি তাকে মারতেছেন, গালি দিতেছেন, বান্দার হক নষ্ট করলেন। হাসরের ময়দানে স্ত্রী বলবে যে আমাকে গালি দিছে, তার ন্যাক দেন, আমাকে ন্যাক আমাকে দিয়ে দেন। বুঝতেছেন ভাই? তো এই জন্য এই বান্দার হক নিয়ে কি হবে? তাইলে প্রথম আদালতে ঈমান আর কুফর, ঈমান আর শিরকের বিচার হবে। যাদের ঈমান আছে তাদের আলাদা আদালত হবে, যাদের ঈমান নাই তাদের আর কোনো আদালত নাই, সোজা জাহান্নামে। তো একটা মুসলমান সারা জিন্দেগি 70 বছর হায়াত পেয়ে সে পরিপূর্ণভাবে হক আদায় করে আমল করেছে, কিন্তু আল্লাহ না করুক মৃত্যুর আগে কোনো কারণে সে কুফরি করে বা শিরক করে মৃত্যুবরণ করেছে, তো সে চিরস্থায়ীভাবে জাহান্নামে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণে। তাইলে কত গুরুত্বপূর্ণ বিষয়। তো সব বিষয় তো আজকে আলোচনা করা যাবে না, উলামায়ে কেরাম আছেন, ওনারা সামনে ইমাম সাহেব আছেন, ওনারা আলোচনা করবেন। আজকে ঈমানের মৌলিক বিষয় যেগুলো, সেটা আমি আলোচনা করতেছি, যে 3টা বিষয়ের সমন্বয়ের নাম হলো প্রথম ঈমান। 3টা বিষয়। 1 নাম্বার ইকরার বিল লিসান, এই যে আমরা কালিমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো তাওহীদের স্বীকৃতি, আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি। এই স্বীকৃতিটা 3 ভাবে দিতে হবে, স্বীকারোক্তিটা, ঘোষণাটা 3 ভাবে করতে হবে এই একত্ববাদের। তারপরে আসবে একত্ববাদ কিভাবে আমাদেরকে মানতে হবে, আল্লাহকে কোন কোন জায়গায় একক মানতে হবে। তো প্রথমে আমাদের জন্য জরুরি হলো 3টা বিষয়ের সমন্বয়ের মাধ্যমে ঈমানের স্বীকৃতি দেওয়া। প্রথম নম্বরে হলো ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকারোক্তি দেওয়া, মুখ দিয়ে স্বীকার করা।
এটা কিভাবে করতে হবে? কালিমাটা সহি শুদ্ধভাবে অর্থ বুঝে পড়তে হবে। কয়জন মুসলমান আছে এমন? তাহলে বোঝা গেলে ইমান শিখতে হয়, ইমান জানতে হয়। শুধু মুসলমানের ঘরে হয়ে গেলাম, মুসলমান হয়ে গেলাম না। জন্ম হয়েছে ইসলামের উপর, পরবর্তীতে আবার কি করতে হবে? ইমানদার হতে হবে। কারণ ওই ইমান দিয়ে আর চলা যাবে না। কারণ পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরে তার বাবা মা তাকে, কেউ বাবা মা খ্রিস্টান তো খ্রিস্টান বানা, ইহুদিরা ইহুদি বানা, হিন্দুরা হিন্দু বানা। তো আমাদেরকে কি বানায়? আমরাও তো ইমানদার ইমান জানি না। তো ইমানদারও বানাইতে হবে, বাবা মা উস্তাদ শিক্ষা দিবে। তো প্রথম নম্বরে কালিমাটা সহি শুদ্ধভাবে অর্থ বুঝে পড়তে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, তাসদীক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এটাকে আমল করে বাস্তবায়ন করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করতে হবে। এই 3টা যখন একসাথে হবে তো সে হবে ইমানদার। তাহলে প্রথম নম্বরে শর্ত হলো কি? যে কালিমা সহি শুদ্ধভাবে পড়তে হবে, অর্থ বুঝে পড়তে হবে। সহি শুদ্ধ কেন পড়তে হবে? যদি অশুদ্ধ পড়া হয় কালিমা, তো অনেক সময় অশুদ্ধ পড়ার কারণে ইমান থাকলেও এটা নষ্ট হয়ে যায়, চলে যায়। যেমন কোরআন কেউ যদি অশুদ্ধভাবে পড়ে, চেষ্টাও করে না, ইমান মানে কোরআন শিখেও না, অশুদ্ধ পড়ে, তো নামাজে পড়লে নামাজ ভেঙ্গে যায়, নামাজের বাহিরে পড়লে গুনাহ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকে আছে কোরআন পড়ে ও কোরআন তার উপর লানত দেয়। নামাজ পড়ে তো নামাজ ময়লা একটা কাপড় দিয়ে পেঁচিয়ে ফেরেশতারা তার চেহারার মধ্যে মেরে দেয়, চল তোর নামাজ তুই খা। বুঝছেন? তাহলে প্রথম নম্বরে কালিমাটা আমাদেরকে সহি শুদ্ধভাবে পড়তে হবে। যে অশুদ্ধ হয়তো ইমান থাকলেও চলে যায়। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানে না, তো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এখন যদি কেউ অশুদ্ধ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, অনেকে জিকির করতে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা যে টান না দিল, টান না দেওয়ার কারণে এর অর্থ পাল্টায় গেছে। অর্থ কি হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। ইমান থাকবে না যাবে? লা মানে টান ছাড়া যদি লাম জবর লা বলেন, তাহলে অর্থ হইল অবশ্যই আছে। আর যদি লা টান দেন, আলিফ আছে সাথে লা, তাহলে না, মানে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। তাহলে অশুদ্ধ বললে সমস্যা, বুঝছেন? ইমান থাকলেও চলে যাবে। তাহলে কালিমাটা শুদ্ধভাবে পড়তে হবে। আরেকটা বললাম, অর্থ বুঝে পড়তে হবে। কারণ ভুলটাই তো হয় অর্থ না বোঝার কারণে। যদি অর্থ বুঝতেন লা মানে না, তাহলে অবশ্যই আপনি টান দিতেন। আর অর্থ না জানা থাকার কারণে কি হয়? আপনি টান দেন না। 1 নম্বর সমস্যা। দ্বিতীয় সমস্যা, আপনি অর্থ না বোঝার কারণে কালিমার উপর বিশ্বাসটা হয় না। মুখ দিয়ে বলেন ঠিকই, যেমন আমরা বলি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মাবুদ মানে যার ইবাদত করতে হয়, নাকি ভাই? খেয়াল করে, মাবুদ মানে যার ইবাদত করা হয়, এটা না। অর্থ যদি না বোঝেন তো কি করা হয়? আমরা ইবাদত মনে করি যে মসজিদে নামাজ পড়লাম, রুকু করলাম, সেজদা করলাম, এই চললো না, আল্লাহর ইবাদত করলাম। বাহিরে গিয়ে এই যে কালিমার অর্থ না বোঝার কারণে মুখ দিয়ে বললাম আল্লাহ ছাড়া মাবুদ নাই, তো আমি মাজারে গিয়ে সেজদা করলাম। তো যার সেজদা করা হয় সে মাবুদ হয়, যাকে রুকু করা হয় সে মাবুদ হয়, যার সামনে মাথা নত করা হয় সে মাবুদ হয়, যার সামনে নীরবতা পালন করা হয় সে মাবুদ হয়, যার আইন মানা হয় সে মাবুদ হয়, যার বিধান মানা হয় সে মাবুদ হয়। তাহলে অর্থ না বোঝার কারণে কালিমা তো পড়লাম, স্বীকৃতি দিলাম যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কিন্তু কাজে কর্মে গিয়ে হাজারো মাবুদ বানায় নিলাম। কেন হয়েছে এটা? কালিমা আমি বুঝেই নেই। দেখেন একটা উদাহরণ দেই। কাফেররা কালিমার অর্থ বোঝার কারণে, এরা যেহেতু আরবি জানতো, তাদের ভাষা ছিল আরবি, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সফা পাহাড়, যারা গেছেন সফা মারওয়াতে দৌড়াইছেন হাজী সাহেবরা, প্রথম যে পাহাড় থেকে দৌড়ানো শুরু হয় তোয়াফের পরে,
ওই সফা পাহাড়ে আল্লাহ রসুল দাঁড়ায় কি বলছেন? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই কথা বলার সাথে সাথে আবু লাহাব কি বলছে? তাব্বান লাকা আলিহাযা জামাআতানা সাইরাল ইয়াউম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তোমার জন্য ধ্বংস, নাউজুবিল্লাহ। তো আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন যে আমার নবীর ধ্বংস না, ধ্বংস তুই আবু জেহেল্লার, তুই আবু লাহাবের, তাব্বাত ইয়াদা আবি লাহাব। তাইলে দেখেন আল্লাহ রসুল কি বলেছিল? শুধু এতটুকু বলেছিল যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেররা কি বলছে? যে হাই হাই হাই, মুহাম্মদ বলল কি বলছে? যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আমরা যে 360টা মূর্তির ইবাদত করি এরা বাদ, কারণ আল্লাহ ছাড়া তো আর কারো ইবাদত চলবে না, সে বলতেছে। তো আমাদের এই যে দেবতা আছে, আরো আমাদের এই মাবুদ আছে যাদের ইবাদত আমরা করি, তারপরে এক পাহাড়ে আছে লাত, এক পাহাড়ে আছে উজ্জা, এই বিভিন্ন নাম দিয়ে এরা মূর্তি বানায় রাখছিল, তাইলে আমাদের এগুলো বাদ। এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর কারো হুকুম মানা যাবে না, কারো আইন মানা যাবে না, কারণ আইন মানা হুকুম মানাটা তো ইবাদত। আল্লাহ সকল হুকুম মানার নাম হলো ইবাদত। ইবাদত মানে আনুগত্য করা, ইবাদত মানে গোলামি করা, অর্থাৎ মালিক যা বলবে তাই করা। মালিক বলছে নামাজ পড়তে, নামাজ পড়া, মালিক বলছে এটা করা যাবে না, তো না করা। এখন আবু জেহেল, আবু লাহাবরা কি বুঝছিল? যে এই শব্দ থেকে যে মুহাম্মদ বলছে 360 দেবতা অবাদ, লাত উজ্জা অবাদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সংসদে বসে বসে যে আইন করে এগুলো অবাদ, এই সবগুলি সবাই এই কথা বুঝছে। এই জন্য এরা পেরেশান হয়ে গেছে, এক শব্দের কারণে এদের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা না বোঝার কারণে আমরা মসজিদে এসে আল্লাহর ইবাদত করি, বাইরে গিয়া বাবার ইবাদত করি, বাবাকে সিজদা করি, শহীদ মিনারে গিয়া মাথা নত করি, নীরবতা পালন করি, ওই এক পতাকার সামনে গিয়া নীরবতা পালন করি। আবার ওই যে বসে বসে আল্লাহর কোরআন বাদ দিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতেছে, সেটা মানতেছি আর বলতেছি দেশের আইন মানা তো জরুরি, ফরজ, মানতে হবে। এই সকল সমস্যাগুলি হয়েছে কালিমা না বুঝার কারণে। যদি কালিমা বুঝে আমরা পড়তাম যে কালিমার অর্থ হলো আল্লাহ ছাড়া আর কেউ নাই, অর্থাৎ সব বিষয়ে আল্লাহ একক, যদি এটা বুঝতাম তো আর কোনো মাবুদ মানতাম না। এর অর্থ হলো আমরা কালিমা বুঝি না, যার কারণে কালিমা পড়ি ঠিক, মুসলমান দাবি করি ঠিক, আর সমস্ত মানে কাজের ক্ষেত্রে গিয়া অন্যকে মাবুদ বানাইতেছে। আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা যায়, বাবার নামে মান্নত, খাজার নামে মান্নত, মাজারের নামে মান্নত, দরবারের নামে মান্নত, দুর্গার নামে মান্নত, দরগার নামে মান্নত। আল্লাহ ছাড়া তো কারো নামে মান্নত করা যায় না, এটা ইবাদত। তো মুখ দিয়ে বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর কাজে কর্মে আরো হাজারো মাবুদ বানায় নিলাম, তাহলে আমি ইমানদার হলাম না ইমান থেকে সরে গেলাম? কথা বুঝতেছেন তো আপনারা? যুবকেরা বুঝতে হবে। তো কালিমাকে সহি শুদ্ধভাবে পড়তে হবে, না হয় ইমান যাবে। অর্থ বুঝে পড়তে হবে, না হয় ইমান হবেই না, 1 নাম্বার। 2 নাম্বার বলছিলাম কি? তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। মুখ দিয়ে স্বীকার আব্দুল্লাহ ইবনে উবাই করছিল। মক্কার 300 মুনাফিক যারা নাকি উহুদের যুদ্ধ থেকে মানে রাস্তা থেকে ফিরে আসছিল, তারাও মুখ দিয়ে কালিমা স্বীকার করেছে, ইমানে স্বীকার করেছে, কিন্তু অন্তর দিয়ে বিশ্বাস করে নাই। তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করে না, শুধু মুখ দিয়ে স্বীকার করে, তার নাম কি? মুনাফিক। মুখ দিয়ে স্বীকার করে আমি মুসলমান, আমি ইমানদার, বাহ্যিকভাবে দেখাও নামাজ টামাজ পড়ে জেহাদে গিয়ে, কিন্তু অন্তরের মধ্যে বিশ্বাস নাই, আল্লাহ আল্লাহ রসুলের বিশ্বাস নাই, না থাকার কারণে সে মুনাফিক। তাহলে শুধু একটা করলে চলবে না, 3টা করতে হবে। তাহলে 1 নাম্বার, শুধু মুখ দিয়ে স্বীকার করলে অন্তরে বিশ্বাস নাই, তার নাম মুনাফিক। এখন মুখ দিয়ে স্বীকার করে নাই, অন্তরে বিশ্বাস ঠিকই আছে, মুখ দিয়ে স্বীকার করে না, সহি শুদ্ধভাবে কালিমা পড়ে নাই এবং কালিমার অর্থ বুঝে নাই, এটাই তো স্বীকার করা, এটা সে করে নাই, অন্তরে বিশ্বাস আছে। তো যদি শুধু অন্তরে বিশ্বাস থাকে আর মুখ দিয়ে স্বীকার না করে, তার নাম কাফের। তার নাম কি? বলেন নাকি? তার নাম কি? কাফের। কারণ আবু তালেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা না? রসুলের জন্য অনেক কষ্ট করেছে সে। রসুল যখন জেল কাটছেন, জেলখানার কিছু ঘটনা শোনা মনে হয় আপনাদের অনেকেরই বিশ্বাস নাই, আয়না গজ্জে আছে। আলহামদুলিল্লাহ
আমি সশরীরে 3 মাস প্রকৃত আয়নাঘর, চতুর্দিকে আয়না দিয়া ঘেরাও দেওয়া, তালা মারা, সেটার ভিতরে ছিলেন। তো আল্লাহ রসুল জেল কেটেছেন 3 বছর। ওখানে আবু তালেব রসুলের সাথে ছিলেন, কিন্তু বিশ্বাস করতো যে রসুল সত্য, কিন্তু মুখ দিয়ে স্বীকার করেন। মৃত্যুর আগে আল্লাহ রসুল বলছেন যে মুখ দিয়ে স্বীকারটা করে ফেলেন, আপনি তো জানেন আমি সত্য, ধর্ম সত্য, কোরআন সত্য, সব জানেন, শুধু মুখ দিয়ে ঘোষণাটা দেন, বাকিটা আমি দেখব। তো আবু জেহেল আইসা বলছে যে হাই হাই, মৃত্যুর আগে বাপদাদার ধর্মের কপালে চঙ্গেল লাগাই দিবা? বাস, শয়তানের সাথে চললে এটি হয়। এই জন্য শয়তানদের সাথে চলবেন না, আলেমদের সাথে চলবেন। আলেম ছাড়া যত নেতা হয়, ওই নেতা যদি আলেমের অনুকরণে না চলে, আলেমের নেতৃত্বে না চলে, তো বুঝবেন এটা একটা শয়তান। এটা কি রাগ করেন নাই তো? আবার বাস্তবে শয়তান। হ্যাঁ, সব কাজের মধ্যে দেখবেন শয়তান। দেখলেন না অতীত আলেমদেরকে এরা মানে নাই, বরঞ্চ কিছু আলেমদেরকে এরা গোলাম বানাইছে। আলেমরা তাদের উপকারার্থে যাইতো না, নিজের পেটের জন্য যাইতো। আর আল্লাহ রসুল বলছেন সাবধান, যে সমস্ত আলেমরা রাজা বাদশাহ মন্ত্রী এমপিদের দরবারে যা, এদের সাথে তোমরা থাইকো না, এদের থেকে ফাহজারুহ, এদেরকে ভয় করো, এদের থেকে দূরে থাইকো, নাইলে ওই আলেম তোমার ইমানও খাইব। এই জন্য এমপি দাওয়াত দিছে, মন্ত্রী দাওয়াত দিছে, অমুক নেতারে মাহফিলের সভাপতি বানাইছে, মাদ্রাসার বা প্রধান অতিথি বানাইছে, তো বুঝবেন যে এই আলেমের ভিতরে কি আছে, ঝামেলা আছে। ওই আলেমের দরবারে যাওয়া যাবে না, যে তুই তোর নেতা নিয়ে থাক, আমরা আলেমদের কথা শুনতে আইছি, যেখানে খাঁটি আলেমরা ওয়াজ করবে সেখানে। তুই এখানে 40 বছর 42 বছর 60 বছর আলেমে কোরআন হাদিস পড়ছে, পড়াইতেছে, তাকে বসাইছ এক চেয়ারে। আরেকটা হলো আল্লাহর শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, যারা সংসদে বসে বসে আল্লাহর আইনকে পরিবর্তন করে করে কুফরি করে, আল্লাহর আইনের কথা বললে তাদেরকে জঙ্গি বলে, আল্লাহ রসুলের সুন্নাহর উপর আমল করে, টাকনোর উপরে কাপড় পরে, মাথায় টুপি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঘরে টিভি রাখে না, গান বাদ্য শোনে না, এলো জঙ্গি। এদের কথা এটা। যাই হোক, তো এরা এই কাজগুলি করে, আর তুই না আরেক চেয়ারে বসায় প্রধান অতিথি সে, আর হুজুরে দাওয়াত দিয়ে না, হুজুরের দ্বিতীয় অতিথি না। ওই আলেমদের বুঝতে হবে সে তাদের সাথে তার সম্পর্ক। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে রাজা বাদশাহ নেতাদের দরবারে যে মৌলবি ঘুরে, ওই মৌলবির পিছনে তোমরা থাইকো না। খাঁটি মৌলবি, দুনিয়ার কাউকে পরোয়া করে না। সে মেম্বারে বসছে, তো রসুল যেমন পাথর খাইছেন, মাইর খাইছেন, রক্তাক্ত হয়েছেন, দাঁত ভাঙছেন, এই মেম্বারে হক কথা বলার কারণে ওই ইমাম এখানে বসে সব বলে দেবে, সব হক কথা বলবে। বুঝতেছেন? তো দ্বিতীয় নম্বরে হইলো যে অন্তরে বিশ্বাস আছে কিন্তু মুখ দিয়ে স্বীকার করে না। এটা আবু লেহাব করছে, আবু জেহেলে করছে। আবু জেহেলকে জিজ্ঞেস করছে যে তুমি তো শুনছি যে মুহাম্মদ যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করে নামাজে, তুমি পালিয়ে পালিয়ে গিয়ে শোনো না গোপনে দেখি, কারণটা কি? এ যা বলে এগুলো কি সত্য? অবশ্যই সত্য। মোহাম্মদ কি সত্য নবী? আসলে সত্য নবী। কারণ যা 40টা বছর আমরা জন্মের পরে দেখছি যে কোনোদিন মিথ্যা বলে নাই, ধোঁকা দেয় নাই, আমাদের সাথে কোনো প্রতারণা করে নাই, তো 40 বছর পরে সে আমাদেরকে ধোঁকা দিবে? তার কাছে যা আসে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, সমস্যা কোথায় মানো নাকে, স্বীকার করো নাকে, বিশ্বাস দিয়েছে। স্বীকার করলে নেতৃত্ব থাকে না, কি থাকে না? সভাপতিও জানে ইমাম সাহেব কি হক, কমিটিরাও জানে, কিন্তু মানতে রাজি না। ইমাম সাহেব নেতা হয়ে যাবো আমগের উপর দিয়া, ইমাম নেতা হয়ে যাবো। ইমাম মানি নেতা, যারা নামাজের ইমামতি করে এলো নামাজের নেতা, দেন না সবাই কি কানো ধরে ধরে কি ঘুরা না, কেন প্রথমে কানে ধরা, এই কানে ধরে ওয়াদা করেন যে ইমাম যা করবে তাই করবে, আর উল্টা করবো না একটা। যদি কেউ উল্টা করে সবাই মিল্লা বলে তোমার নামাজ গেছে, ইমাম সাহেব রুকু গেছে, তুমি দেখা রাখিস, তাহলে কানে ধরে স্বীকারোক্তি করা যে আমি কি ইমাম নেতা। এটারে বলা হয় ইমামতে সুগরা, ছোট ইমামতি। আরেকটা হলে ইমামতি কুবরা, অর্থাৎ যারা রাষ্ট্র চালায়, তাইলে ছোট ইমামতি আলেমরা করবে আর বড় ইমামতি বেঈমানরা করবে? বড় ইমামতিও কি আলেমরাই করবে? তাহলে বুঝতে হবে যদি আলেম ইমামতির উপযুক্ত না, সে নেতৃত্বে গেছে, ইমাম কি মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, তো বুঝতে হবে উনি ইমামের উপযুক্ত না, মূলত উনি শয়তান। কথা বুঝলেন তো নাকি? সাফ করেন, সুযোগ আইছে। আমাদের সুযোগ সবসময় ছিল,
লেডি ফেরাউন যখন ছিল আমরা বলছি জেলখানায় গেছি আবার ইচ্ছা হইলে নিত, কিন্তু আপনারা ভয় পাইছেন। এখন তো আর ভয় নাই না, এখন না দেশ স্বাধীন, তাহলে আর কি। তো এখন শুনেন, আপনারা মন খুইলা শুনেন। তো বলতেছিলাম, মুখ দিয়ে স্বীকার করে নাই, অন্তরে বিশ্বাস আছে, তার নাম কাফের। তার নাম কি? উদাহরণ পাইছেন? 3 নাম্বার, মুখ দিয়ে স্বীকার করেছে, অন্তর দিয়ে বিশ্বাসও করেছে, কিন্তু আমল করে নাই, তার নাম ফাসেক। তার নাম কি? নামাজ পড়ে না, সে বিশ্বাস করে, সে স্বীকারও করছে, কালিমাও পড়ছে, তারপরে বিশ্বাসও আছে আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে, কিন্তু সে নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজ ফরজ করে না, যাকাত দেয় না, তাইলে তার নাম ফাসেক। তার নাম কি? তবে ফাসেক এই ফিসকের কাজ করতে করতে একদিন বেঈমান হয়ে যায়। যেমন আল্লাহ রসুল বলছেন, কারো উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ ফরজ হওয়ার পরে করে নাই, তো আমি তার ব্যাপারে কোনো কিছু জানি না, হ্যাঁ হয়তো ইহুদি হয়ে মারা যাবে, না খ্রিস্টান হয়ে মারা যাবে, তাহলে ফলাফল কি? হজ ফরজ, কিন্তু বাদ দিতে দিতে সারা জিন্দগিতে সে আর হজ করে নাই, তো সম্ভাবনা আছে সে কাফের হইয়া ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাবে। নামাজ 1-2 ওয়াক্ত বাদ দিলে সে ফাসেক হয়, কোন কোন ইমামের কাছে কাফের হয়, কিন্তু সব ইমামের কাছে লাগাতার যখন সে নামাজ ছাড়তে থাকে, তো এক সময় সে কাফের হয়ে যায়। এই ব্যাপারে সব ইমামরা একমত, ঠিক আছে? তাইলে মাঝে মাঝেও যদি কি আমল ছেড়ে দেয়, ফরজ গুলো, ওয়াজিব গুলো, তো তার নাম ফাসেক। তার নাম কি? মুখ দিয়ে স্বীকার করছে, অন্তর বিশ্বাস আছে। তাইলে যে কেউ আপনি মুনাফিক বলতে পারবেন না, আগে একটু ঝগড়া লাগলে গায়ে মুনাফিকের বাচ্চা, মুনাফিক, এই বেঈমান, এটা জায়েজ নেই, বুঝছেন? কাফের, এটা বলা জায়েজ নেই। তাইলে আজকে চিনে গেলাম আমরা যে মুনাফিক মানে অন্তরে বিশ্বাস নাই, মুখ দিয়ে স্বীকার করে শুধু। কাফের মানে মুখ দিয়ে স্বীকার করে না, অন্তরে বিশ্বাস থাকতেও পারে, নাও থাকতে পারে, বুঝছেন না? যদি অন্তরে বিশ্বাস থাকেও তারপরেও সে কাফের। মুখ দিয়ে স্বীকার করেছে, অন্তরেও বিশ্বাস আছে, কিন্তু আমল করে না, তার নাম ফাসেক। আর ফাসেক এই ফিসকের উপর থাকতে থাকতে একসময় কাফের হয়ে যায়, এই জন্য ভয় আছে। তাইলে এই 3টা বিষয় যখন হবে, ইকরার বিল লিসান, মুখ দিয়ে সহি শুদ্ধভাবে কালিমা অর্থ বুঝে পড়বে, তাসদিক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করবে, আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করবে, তার নাম হলো মোমেন। তাহলে মোমেন হবে তো ইনশাআল্লাহ আমরা। ইমাম সাহেবকে কালকে থেকে ধরবো, তাই কালিমা আপনি পড়ান আমাদেরকে, অর্থ সহ আমাদেরকে শুদ্ধ করে পড়ান। আর বিশ্বাস তো নিচের কাছে, হ্যাঁ জানতে হবে, তারপরে বিশ্বাসটা পাক্কা হবে, ইমাম সাহেব জানাবে আপনাদেরকে, তারপরে বাকি আমলগুলো আস্তে আস্তে শিখাবে, আর আমরা আমলগুলো করতে থাকবো ইমানদার। প্রথম এই যে এই 3 বিষয়ে, এই 3টা বিষয়ের সমন্বয়ের মাধ্যমে আমরা কি স্বীকৃতি দিলাম? প্রথম নম্বরে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি। কিসের স্বীকৃতি? মুখ দিয়ে। এই যে বললাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তাইলে এইটা যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই মানে আল্লাহ একাই মাবুদ, একক, এটাকে বলা হয় তাওহীদ, মানে একত্ববাদ। আল্লাহ বলেছেন, কুল, আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, তিনি একক। তিনি কি? সব দিক থেকে এক। আহাদ মানে সব দিক থেকে এক, ওয়াহিদ মানে হইল এক, আর আহাদ মানে সকল ক্ষেত্রে তিনি এক। রিজিক দেওয়ার ক্ষেত্রে একক, শান্তি দেওয়ার ক্ষেত্রে একক, সৃষ্টির ক্ষেত্রে একক, মৃত্যু দেওয়ার ক্ষেত্রে একক, জীবন দেওয়ার ক্ষেত্রে একক, সব দিক থেকে একক, তাকে বলা হয় আহাদ। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো সব কিছু থেকে অমুখাপেক্ষী। এতটুকু শেষ না, অনেকে এটার তর্জমা বিভিন্ন তাফসিরে আছে, পরিপূর্ণ অর্থ হলো যে আল্লাহ হলেন সব কিছু থেকে অমুখাপেক্ষী, আর সবকিছু তার মুখাপেক্ষী, এর নাম হলো সমাদ। সমাদের অর্থ কি জানেন? অনেকে মনে করে শুধু অমুখাপেক্ষী না, আল্লাহ অমুখাপেক্ষী আর সব তার মুখাপেক্ষী। যিনি সবকিছু থেকে অমুখাপেক্ষী আর সবকিছু তার মুখাপেক্ষী, তার নাম হলো সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, মানে তার কোনো বংশ নাই, তার থেকে কোনো বংশ নাই। ওয়া লাম ইউলাদ,
তাকেও কেউ জন্ম দেয় নাই, তিনি কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, তাইলে তার পরবর্তীতেও কোনো বংশ নাই, তার আগেও কোনো বংশ নাই। তো ছিলেন একা, আছেন একা, থাকবেন একা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কেউ নাই, কোনো ক্ষেত্রেই নাই। তার আকৃতির ক্ষেত্রে হোক, তার ক্ষমতার ক্ষেত্রে হোক, তার এই রাজত্বের ক্ষেত্রে হোক, কোনো ক্ষেত্রে তার মতো আর কেউ নাই। ব্যাস, সকল ক্ষেত্রে তিনি এক। তাইলে এই একত্ববাদের স্বীকৃতিটা ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম 5 ভাগে ভাগ করেছেন আমাদের সুবিধার জন্য, বোঝার জন্য। 1 নাম্বার তাওহীদ রুবুবিয়্যাহ, খেয়াল করেন, এটার উপর আলোচনা শেষ করব। এখন এই বাজে তো 9:45, হয়তো আধা ঘন্টা লাগতে পারে, সমস্যা নাই তো ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে একটা বিষয়, যেহেতু ওইটা তো বুঝে ফেলছি আলহামদুলিল্লাহ, বুঝছি না ওইটা 3 বিষয়ের সমন্বয়ের নাম ইমান, এ তাওহীদটাও বুঝে ফেলে ইনশাল্লাহ, তাহলে অনেকটা আজকে সবক আমাদের হয়েছে। ইসলাম মানে এই ফায়দা, ওই হাজার হাজার মানুষের মাহফিল যেটা, ওইটাতে এত উপকার হয় না। উপকার তো অবশ্যই আছে, কিন্তু এইভাবে বুঝে আসে না। এই ইসলাহের অর্থ হলো আস্তে আস্তে আমার দিন দিয়ে দিয়ে ভিতর থেকে সব নাপাকে দূর করে আমাকে শুধরানো। ইসলাম মানে শুধরানো, যে সমস্যাগুলি আছে এগুলো দূর করা, এটা ফায়দা। এটা আপনারা চালু রাখবেন তো ইনশাআল্লাহ? বড় মাহফিল করেন বছরে একবার, বাকি প্রতি মাসে এটা যখন করে যাবেন। আমাদের বুজুর্গানে দিন আগে করতেন, বিভিন্ন জায়গায় হচ্ছে, এইটা চালু রাখবেন। যখন যে কোনো আলেমদেরকে পাবেন, হক্কানি আলেমদেরকে আনবেন, না ইমাম সাহেব হুজুর আছেন, এলাকার ওলামায়ে কেরাম আছেন, এভাবে চালায় যাবেন। এটাতে খরচ কম, পেরেশানি কম, টেনশন কম, না ফায়দাদায়ক বেশি, ফায়দা বেশি। তাইলে প্রথম যে 5টা তাওহীদ 5 ভাগে ভাগ করেছেন, প্রথম ভাগ হলো তাওহীদ রুবুবিয়্যাহ, অর্থাৎ রব হিসাবে আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোনো রব নাই। তো রুবুবিয়্যাতের ক্ষেত্রে রব হিসাবে আল্লাহ এক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছেন যে আমি একাই রব, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের রব আমি। রব মানে যিনি সব, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, 2 পূর্ব এবং 2 পশ্চিমের মালিক আমি, রব আমি। 2 পূর্ব মানে দেখবেন যে শীতের দিনে এক জায়গা থেকে সূর্য উদিত হয়, গরমের দিনে কিন্তু ভিন্ন জায়গা, আরেক জায়গা থেকে হয় না, বেশ কম হয়। অস্ত যাওয়ার ক্ষেত্রেও দেখবেন শীতের সময় একদিকে, গ্রীষ্মকালে অন্যদিকে। এই জন্য বলা হয়েছে 2 পূর্ব এবং 2 পশ্চিমের মালিক আল্লাহ। রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অর্থাৎ সব দিকের রব আমি। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রব আমি। তাহলে সবকিছুর রব কে? আর কোন রব আছে না? এটা কিন্তু আমরা যে মানি, ওই যে আগে বললাম কালিমা বুঝি না দেখে অনেক জায়গায় গিয়ে শিরক করে ফেলি। তাইলে রব মানে কি? যিনি সবকিছু করেন, সব যিনি, তিনি রব। কিন্তু আমরা মুখ দিয়ে তো স্বীকার করি আল্লাহই রব। রিজিক দাতা কে? জীবনদাতা কে? মৃত্যুদাতা কে? শান্তিদাতা কে? অশান্তিদাতা কে? অভাব দূর করেন কে? আমাদের সুস্থতা দেন কে? অসুস্থতা দেন কে? তো সবকিছুর ক্ষেত্রে আল্লাহ, তাকে বলা হয় রব। আমাদের লালন পালন করেন সব দিক থেকে। কিন্তু আমরা আরো অনেক রব বানিয়ে নিয়েছি। তাইলে একটা উদাহরণ থেকে বুঝি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসা ছিলেন এক জায়গায়। তো রসুলের কাছে আদি ইবনে হাতেম, তিনি তখন মুসলমান ছিলেন না, অমুসলিম ছিলেন। তিনি হলেন, আগে যারা বাংলা বইয়ের মধ্যে দেখছেন লেখা ছিল হাতেম তাই, অনেক বড় দাতা ছিল। হ্যাঁ, হাতেম তাইয়ের ঘটনা শোনেন নাই? হাতেম তাই আগে সবাই পড়ছে, এটা জানে। তো এই হাতেম তাই, সে আল্লাহ রসুলের জামানার আগে, সে মুসলমান ছিল না। তো তার সন্তান হলো হযরতে আদি। তো আদি মুসলমান হওয়ার আগে আল্লাহ রসুলের দরবারে গেছেন।
তো আদির এই বুকের মধ্যে একটা ক্রুশ ঝুলানো ছিল। ক্রুশ দেখছেন আপনারা খ্রিস্টানদের গির্জার মধ্যে। এরা এটাকে মনে করে এটা দিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে ক্রুশের মাধ্যমে। তো আসলে তো আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন, কিয়ামতের আগে নেমে আসবেন। তো এটা চিহ্ন হিসাবে এরা এটাকে কি করে সম্মানিত মনে করে, কারণ এটা দিয়ে হযরত ঈসাকে হত্যা করে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এটা পবিত্র জিনিস। তো এটার পূজা করে এরা, এটার ইবাদত করে, এটাকে সম্মান করে, বুঝছেন? এটার ইজ্জত সম্মান করে, পূজা করে, আরো আরবিতে বললে এটার ইবাদত করে তারা। তো এটা সম্মানিত জিনিস। তো আল্লাহ রসুল বললেন, আদি তোমার গলার মধ্যে দিয়ে মূর্তিটা ফেলে আসো। কি ফেলে আসো? তাইলে আসলে কি এটা মূর্তি ছিল? তো প্লাস চিহ্ন হইলে আল্লাহ রসুল বললেন মূর্তি ফেলে আসো। তো হ্যাঁ, কেন? যে এটা যদিও ক্রসের চিহ্ন, ক্রুশ, কিন্তু যেহেতু এটার ইবাদত করা হয়, এটাকে সম্মান করা হয়, এটাকে বিশেষ মানে মর্যাদা দেওয়া হয়, এই জন্য এটাকে মূর্তির মতো। হিন্দুরা যেমন গাছের পূজা করে, মাছের পূজা করে, সাপের পূজা করে, মানুষের পূজা করে, মানুষের কি লজ্জাস্থানের পূজা করে, তাইলে মূর্তি হলো যেই জিনিসের ইবাদত করা হয়, ওইটা যদি প্রাণহীন হয় এটাকে বলা হয় মূর্তি। আর মূর্তির জন্য হাত পা লাগে না, হাত পার দরকার হয় না। এই জন্য আল্লাহ রসুল বললেন তোমরা এটার ইবাদত করো, সুতরাং আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায় না, এটা মূর্তি, সুতরাং এটা ফেলে আসো। তাইলে এখান থেকে আমরা কি পাইলাম? যে মূর্তি হওয়ার জন্য কি লাগে না? হাত পা লাগে না, মানুষের সুরত হতে হয় না। যেটার ইবাদত করা হবে, যদি এটার প্রাণ না থাকে তো এটাই মূর্তি। বুঝছেন কথা? কথা বুঝে আসছে ভাই? আর যদি প্রাণ থাকে, যেমন বাবার ইবাদত করে, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, জট্টা বাবা, কত বাবা ইবাদত করে না? এই যে বাবারা, এরপরে আরো কিছু নেতা আছে, এদের ইবাদত করে। তো যাদের ইবাদত করা হয় প্রাণওয়ালা মানুষ, এবং এই ইবাদতে সে কি হয়? সন্তুষ্ট হয়। অনেক ধর্মে আছে শয়তানের ইবাদত করে। তাহলে প্রাণ বিশিষ্ট কোন জ্ঞানী জিনিসের যদি ইবাদত করা হয় আর সে এটাতে সন্তুষ্ট থাকে, সে এটাতে কি থাকে? সন্তুষ্ট থাকে, তাহলে তাকে বলা হয় তাগুত। কি বলা হয়? তাগুত। তাগুত। তাইলে আল্লাহ মূর্তির ইবাদত থেকেও নিষেধ করেছেন, তাগুত থেকেও নিষেধ করেছেন। আর কালিমার অর্থ এটাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। যেগুলো আছে হয়তো তাগুত হবে, না হয় মূর্তি হবে। কথা বুঝছেন? হয়তো তাগুত হবে, না হয়। কথা বুঝছেন আপনারা? হ্যাঁ, তাহলে কিন্তু আরো কঠিন কথা আসতেছে। ইমানের আলোচনা করে নবীরা মায়ের খেয়েছেন, নবীরা পাথর খেয়েছেন, নবীদেরকে জবাই করে দেওয়া হয়েছে, তেলে ভেজে ফেলা হয়েছে, পানিতে চুবিয়ে মারা হয়েছে, জিন্দা কবর দেওয়া হয়েছে। সব কারণ হলো ইমানের দাওয়াতের কারণ। আলহামদুলিল্লাহ, কিছু অনুসরণ করতে গিয়ে আম্বিয়া আলাইহিস সালামের আমরাও কি এই ইমানের দাওয়াত দিতে গিয়ে কি করেছি? জেল কেটেছি, আয়না করে গিয়েছি। কারণ আমরা কি করি নাই? 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছে না? আমরা কিন্তু হত্যার মধ্যে ছিলাম না। আমি ছিলাম না, মামুনুল হক ছিল না, মাহমুদ গনবী ছিল না, রফিকুল ইসলাম মাদানী ছিল না, হারুন এজাহার ছিল না, নূর হোসেন নুরানি ছিল না। এরা কেউ কিনা আমরা হত্যা করি নাই। আচ্ছা, এরপরে এইটার একটা উসিলা দিয়ে, একটা বাহানি দিয়ে বিডিআরদেরকে হত্যা করেছে, সেটাও আমরা করি নাই, উলামায়ে কেরাম করে নাই। তারপরে 2013-তে না, 13-তে হেফাজতে রাতের অন্ধকারে 2টা, 2:30, 3টার সময় লাইট বন্ধ করে অসংখ্য লোকদেরকে হত্যা করেছে, সেটাও আমরা করি নাই, বরঞ্চ আমাদের লোকেরা হত্যা হয়েছে। 14-তে হত্যা করেছে, আমরা হত্যা করি নাই। ব্যাংক ডাকাতি আমরা করি নাই, এই শেয়ার বাজারে চুরি আমরা করি নাই, ব্যাংকগুলি খালি করে বাইরে আমরা টাকার পাচার করি নাই। 23 সালে আমরা হত্যা করি নাই। লকি বইটার ঘটনায় আমরা কাউকে হত্যা করি নাই। 2024 সালে ছাত্র আন্দোলনের মধ্যে আমরা হত্যা করি নাই, বরঞ্চ আমার ছাত্র আহত হয়েছে, গুলি পিছন দিক দিয়ে ঢুকে সামনের দিক দিয়ে বের হয়েছে। অর্থাৎ আমরা ছাত্রদের পক্ষে ছিলাম, এরপরও আমরা জঙ্গি, এরা হলো সাধু।
আমাদেরকে হাত পা বেঁধে গুম করে রাখছে, তারপরে বের করে জেলখানায়। আর এদেরকে না পেরে ছাত্রদের চাপের কারণে এখন জামায় আদরে জেলখানায় রাখতেছে। এরা কি বাহাদুরির সাথে, যারা হাজার হাজার হত্যাকাণ্ডের সাথে জড়িত, হয়েছে জিয়াউল করিম না, এই একজন আর্মি অফিসার, সে যাইতেছে, পুলিশ সে উল্টা ঝাড়ি মারতেছে হাতে ধরসকে, বাহাদুরের মতো যাইতেছে আসতেছে। তো বুঝতে হবে এখনো যারা আছে তারা তাদের মামাতো ভাই, যারা গেছে তাদের মামাতো ভাই। সুতরাং ছাত্রদের ধাক্কার কারণে এরা একটু কি সাধু সাজছে, বুঝতেছেন? বান্দরের পাশার মধ্যে পিঠা লাগলে সাধু থাকে, আর না হয় বান্দর জাতিগত ভাবে বান্দর, এই জন্য বান্দর তো বান্দরই না, বুঝতেছেন কথা? এই গণতান্ত্রিক নেতারা সবই বান্দর, কিন্তু পাশার মধ্যে লাঠি লাগছে দেখে একটু সাধু সাজছে, আর না সব একই। আর না হয় আলেমুল আমাদেরকে মামুনুল হকের মতো বিশ্ববিখ্যাত আলেমকে, পুরা বিশ্ববিখ্যাত শাইখুল হাদিস আলেম মুহাদ্দিস মুফাসসির এত বড় জসিমউদ্দিন রহমানীকে তোমরা হাত পা বেঁধে আদালতে নাও, আর এই জালেম আর ডাকাত আর হত্যাকারী আর এই ধর্ষকদেরকে তোমরা প্রটোকল দিয়ে হাতে কোনো হাত করা নাই, পায়ে কোনো ডান্ডা বেরি নাই, সুন্দর আদালতে নিতেছ আনতেছ, জামায় আদরে রাখতেছ। তো তোমরাও তাদের অন্তর্ভুক্ত, আমরা জানি। পাশে পিঠা আছে, পিঠা সুইটা যাবে, আবার তোমরাও কি লেডি ফেরাউন, অতীতে যেটা গেছে ওইটার মধ্যে। এই জন্য আমরা কেউ ভালো মনে করি না, কারণ ইসলাম প্রতিষ্ঠা ছাড়া কেউ ভালো হতে পারে না। তো যারা অন্য কিছু প্রতিষ্ঠা করে এরা ভালো কিসে, এরাও বান্ধব। তো বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যে আল্লাহ একক রব হিসাবে মানার জন্য হুকুম করেছেন। তা আমরা অনেক রব বানায় নেই, তো দেখেন রব কেমনে বানাই। অর্থাৎ রব তো হইলো যার ইবাদত করতে হয় না, যিনি সবকিছুর মালিক। তো এখানে আল্লাহ রাসূল বলেন, কুরুশ তোমার মূর্তিটা ফেলে আসো, অর্থাৎ এটার ইবাদত করে, এটা মূর্তি। তাইলে আল্লাহ ছাড়া কি কারো ইবাদত করা যাবে? তাইলে মূর্তির ইবাদত করা যাবে? তাইলে আপনারা কঠিন কথা বলতেছিলাম যে ইমানের কথা কঠিন, এই জন্য যাইতে হয়েছে কিন্তু ভিতরে আমাদের। তা আপনারা সহজ পাইছেন, এখন আমগরে সহজে পান, আলোচনাও সহজে শুনতে পারেন। তাইলে আপনারা যে একটা পতাকা, লাল সবুজের পতাকা, এটা যখন উঠে আবার যখন নামে তখন নীরবতা পালন করা হয়, করা হয় কিনা? মাথা নত করা হয়। মাথা নত আল্লাহ ছাড়া নবীর সামনেও করা জায়েজ নেই। বাবা তো দূরের কথা, পীর বাবা তো দূরের কথা, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যায় না। কারণ মাথা নত করাটা হলো ইবাদতের অংশ, যেমন আমরা নামাজে মাথা নত করি, রুকু করি। হ্যাঁ, তাইলে আপনাদের পতাকাটা কি ক্রুশের মতো, ওইটার ইবাদতের কারণে মূর্তি। তা আপনাদের পতাকা কি এটা মূর্তি না? বলেন না? হ্যাঁ, কথা বলে না, কারণ বুঝে কম আসতেছে, নতুন কথা শুনতেছে, তো এই আলোচনা করে না তো কেউ। আর এটা করলে উপায় আছে? পতাকা একটা জাতীয় পতাকায় রাষ্ট্রদ্রোহী আলোচনা এগুলো, বুঝছেন? তাহলে এটা যে আমরা শিরক করতেছি, এই যে বললাম সকালবেলা বাচ্চারা যা স্কুলে গিয়ে পরে জাতীয় সঙ্গীত পরে, একটা হিন্দুদের একটা কুফুরি সঙ্গীত পরে দিলটা নাপাক করে, তারপরে বাস্তবে ঘোষণা করে, দেখ আমি যে মূর্তির ইবাদত করি, আমার বাপ মসজিদে যা ঠিকই, তা আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, তবে ইমানের সাথে না, আমাকে বেঈমান বানায় দেখ। পতাকার সামনে আমি মাথা নত করলাম, করে না? তাহলে এটা একটা মূর্তি। মুসলমানদের একটা পতাকা সারা দুনিয়াতে, এটা হলো কালিমার পতাকা। কিসের পতাকা? ৫৪,০০০ সাহাবী কালিমার পতাকার নিচে জীবন দিয়েছেন। হাজার হাজার আলেম উলামা মুহাদ্দিস ফুকাহা সুলাহা এরা জীবন দিয়েছেন কালিমার পতাকার জন্য। এটা আমাদের ইমানের আলামত, ইসলামের আলামত, জান্নাতের আলামত। আমার জজবা, আমার ইমান এই কালিমার পতাকা। এখন দেখেন কালিমার পতাকার কারণে গ্রেফতার করে, কালিমার পতাকার কারণে চুলকানি ওঠে। সুতরাং যার চুলকানি উঠে কালিমার পতাকা দেখলে বুঝতে হবে সারা শরীরে কুট কুট করে মুনাফিকি ভরা, কারণ মুনাফিকরা কালিমার পতাকাকে অপছন্দ করে। আর কালিমার পতাকার কারণে যদি গ্রেফতার করা হয়, তাকে শাস্তি দেওয়া হয়, বন্দী করা হয়, তারা বেঈমান, তারা মুরতাদ। কথা বুঝেননি আপনারা? হ্যাঁ, ইমান থাকে না। কারণ তুমি কালিমার সাথে তোমার শত্রুতা কিসের? মুসলমান, তুমি মুসলমান দাবি করো। তাইলে এই পতাকা যেটা আছে, আল্লাহ রসুল বলছেন, এখন দেখেন হাদিসের দলিল, আল্লাহ রসুল বলেন যে জাতীয়তাবাদ এটা একটা কুফরি। কি? আমি ইসলাম আসার পরে আমার পা দিয়ে, জুতা দিয়ে জাতীয়তাবাদকে মলে দিলাম,
বুঝছেন? তাইলে এই পতাকা, লাল সবুজের পতাকা হলো আমাদের বাঙালি জাতীয়তাবাদের একটা আলামত, নিদর্শন না? আমরা বাঙালি জাতি, ভারতের একটা ভারত জাতি না, না, আমরা দুইটা জাতি পৃথিবীতে, আর কোনো জাতি নাই। একটা হলো ইমানদার জাতি, মুসলিম জাতি, আর একটা হলো অমুসলিম জাতি। ওইটাতে সব, ওখানে হাজার হাজার লাখ লাখ পতাকা হতে পারে, বিভিন্ন ধর্ম আছে। আর মুসলিমদের, সারা দুনিয়ার সকল মুসলিমদের একই পতাকা, এটা হলো কালিমার পতাকা। আর সারা দুনিয়ার মুসলিম ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ বলেছেন ভাই ভাই, আল্লাহ রসুল বলেছেন ভাই ভাই। তো আমেরিকার মুসলমান আমার ভাই, ভারতের মুসলমান আমার ভাই, পাকিস্তানের মুসলমানও যদি হয় সে আমার কলিজার টুকরা ভাই। ঠিক কি ঠিক না? এটা এমনি কইলাম কে, যেটার বাধা যেভাবে ওইটার উত্তরটা সেভাবে আসে। পাকিস্তানেরও যদি হয় আর সে মুসলিম মহিলা হয়, আমার মা আমার বোন। ঠিক কিনা? আর যদি তোমার নিজের ঘরের সন্তান হয়, আল্লাহ বলেন লাইসা মিন আহলিক, ঈমান না থাকলে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। নূহ আলাইহিস সালামকে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, যদি তোমার বাবা হয়, স্পষ্ট হয়ে গেছে সে আল্লাহ, আল্লাহ রাসূলের শত্রু, বেঈমান, কাফের, তো তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। বুঝতেছেন? বাপ মার পায়ের নিচে জান্নাত, বাপ মার খেদমত করতে হবে, বাপ মাকে উফ শব্দ বলা যাবে না, তবে সম্পর্ক হলো ইমানের কারণে। ইমান নাই, তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। কথা বুঝতেছেন? এটা ইমানের অংশ। তাইলে পাকিস্তানের হইলেও তারা আমাদের কলিজার টুকরা ভাই, আর হিন্দুরা, আর এই ভারত, আর ভারতের এই মুশরিক বাহিনী, দালালরা আমাদেরকে শিখাইছে এরা আমাদের শত্রু আর ভারতীয়রা বন্ধু। কেউ যদি হিন্দুকে ভাই বলে সে হিন্দু, খ্রিস্টানকে ভাই বললে ওই মুসলমানটা খ্রিস্টান, ইহুদিকে ভাই বললে সে ইহুদি। আল্লাহ বলেছেন যে তুমি যাকে বন্ধু মনে করবা তুমি তাদের অন্তর্ভুক্ত। তোমার বন্ধু শুধু মুসলমান, তোমার বন্ধু শুধু, তাহলে হিন্দুদের সাথে চলাফেরা যায়, এই যে বেচা কিনা, এটা আরেক দিনের আলোচনা। তবে মূর্তিকে পাহারা দেওয়া যাবে না, মন্দিরকে পাহারা দিলে মান থাকবে না। তো যারা দিছে গেছে, কুফুরিকে যারা সংরক্ষণ করবে তাদের থাকবে না যাবে? কারণ আমাদের একমাত্র জাতির পিতাকে, একমাত্র বলেন না ভাই, ইমানের আলোচনা, একমাত্র, একমাত্র বলতে হবে। শুধু জাতির পিতা ইব্রাহিম বললে হবে না, তাইলে আরো হাজার হইতে পারে। আব্দুর রহমান কি? আব্দুর রহমান আমার ভাই, এর অর্থ কি আর কেউ আমার ভাই নাই? 5 জন আছে, আব্দুর রহমান আমার ভাই, আব্দুর রহিম আমার ভাই। যদি বলি আব্দুর রহমানই শুধু আমার ভাই, আব্দুর রহমান শুধু আমার ভাই, এর অর্থ হইলে আব্দুর রহমান ছাড়া আমার আর কোনো ভাই নাই। তো ইব্রাহিমই শুধু আমাদের জাতির পিতা, আগেও ছিলেন, এখনো কিয়ামত পর্যন্ত শুধু একমাত্র জাতির পিতা ইব্রাহিম। আর কেউকে যদি কেউ জাতির পিতা মনে করে তাহলে তার বাপের ঠিক নাই, জন্মের ঠিক নাই। করেন না, আমি কিন্তু খারাপ কথা বলি নাই, কারণ বাপ ঠিক নাই কার, যার জন্মের ঠিক নাই। এটার অনেক উদাহরণ আছে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। তো আমাদের একমাত্র জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তো তোমার জাতির পিতা মূর্তি ভাঙছেন আর তুমি গিয়া পাহারা দিতেছ, মিলল কোনো জিনিস? রাষ্ট্রটা যে আমার হাতে নাই, তো ওই সময় তো নমরুদের রাষ্ট্র ছিল। আমার যে শক্তি নাই, তো ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন, শক্তি ছিল, বরঞ্চ এর কারণে ওনাকে আগুনে ফেলছেন। আল্লাহ তো তিরস্কার করেন না, আল্লাহ প্রশংসা করছেন। তুমি মূর্তি পূজার বিরোধী, তুমি পাহারা দেওয়ার অর্থ হইলো তুমি মূর্তি পূজার পক্ষে। কথা বুঝতে হবে। তাইলে বলছিলাম যে এই মূর্তি, এই পতাকা তোমার মূর্তি, শহীদ মিলনের সামনে গিয়ে মাথা নত করো, ইবাদত করো, রুকু করো। সুতরাং এটা আরেক মূর্তি, ইমান থাকবে না। স্মৃতি শুধু মাঝে মাঝে যাও, গিয়া ওইটাকে নমস্কার করো, মাথা নত করো, ফুল দেও, সম্মান করো, ওইটা আরেকটা মূর্তি। সুতরাং এইগুলোতে যারা যায় তারা শিরক করে, শিরক করে ইমান নষ্ট করে। ও বুঝতেছেন, এটি মুসলমানদের জিনিস না। মুসলমান মসজিদে আসবে, এইখানে ইবাদত করবে, কিন্তু এগুলোর সামনে গিয়ে মাথা নত করা, সম্মান করা, ইজ্জত করা, এটা কাফেরদের। মানুষ মরে যাইতো, ওইটার একটা মূর্তি বানায় ওইটার ইবাদত করতো। মুসলমান তো কোনো মূর্তির ইবাদত করবে না। মুসলমান সোজা কবরে যাবে, গিয়া সেখানে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করবে, আল্লাহ এর মাফ করে দেন। আল্লাহ রাসূল বলছেন, কবরের কাছে গিয়ে কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, তো ওই কবরবাসীর জন্য কি হয়? একটা বালাখানা জান্নাতে তৈরি হয়। তবে কবরবাসীর কাছে যদি চাও তাহলে তুমি মুশরিক হয়ে যাবে। তার কোনো ক্ষমতা নাই। যত বড় আব্দুল কাদের জিলানী হোক, আর মঈনুদ্দিন চিশতি হোক, আর শাহজালাল হোক, কবর থেকে তার কিচ্ছু করার ক্ষমতা নাই। তিনি মৃত্যু, তার জন্য দোয়া করা যাবে, তার কাছে দোয়া করা যাবে না।
মাজার বানানো যাবে না, হারাম, কুফর, শিরক। কবরের মধ্যে পাকা ইট লাগানো যাবে না। হ্যাঁ, হেফাজতের জন্য দূর থেকে যেটা লাগা বা এক দুইটা ইট দিয়ে এটার মধ্যে টাইলস করা, ফুল দেওয়া, ছাদ করা, আতর বাতি জ্বালানো, আতর দেওয়া, এগুলো সম্পূর্ণ নিষেধ, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। বুঝতেছেন? তাহলে এগুলো শিরক। তাইলে বলতেছিলাম যে তোমার পতাকা এটা তোমার শিরকের আলামত। তোমার এই শহীদ মিনার, তোমার এই স্মৃতিসৌধ, এগুলো আগে আলোচনা করা যায় নাই, আমরা করছি আর ভিতরে যাইতে হয়েছে, এখন শুনে ফেলেন। এগুলো থেকে বাচ্চাদেরকে বাঁচাইতে হবে, নিজের অবস্থা হবে। তারপরে নেতার কবরে গিয়া নমস্কার করে নীরবতা পালন করে, এটাও শিরক। নীরবতা একমাত্র আল্লাহর সামনে। নামাজের মধ্যে নীরব থাকেন না? এখানে হানাফি মাযহাবের বাহিরে কেউ আছেন নি রে? আমরা তো হানাফি মাযহাবের, এর বাহিরে হয়তো কেউ নাই, ঠিক আছে? আমাদের কাছে যে সিরি মানে জেহরি নামাজ, যেই নামাজের মধ্যে ইমাম জোরে কেরাত পড়ে, আমাদের মাযহাবের মধ্যে চুপ থাকা ওয়াজিব, কেরাত পড়া যাবে না। বুঝছেন? ঠিক আছে, চুপ থাকতে হবে। তো চুপ থাকাটা এটা ওয়াজিব, এটা নামাজের একটা অংশ। আরো যত নীরবতা পালন করা হয় নামাজের মধ্যে, এটা কি নামাজের অংশ। সুতরাং তোমার নেতার কবরের কাছে গিয়ে যদি নীরবতা পালন করো, তো নেতার ইবাদত করলা, নেতাকে মূর্তি বানায়া তুমি কি করলা? শিরক করলা। তাইলে মুখ দিয়া বলতেছি কি আল্লাহ রব, কিন্তু আল্লাহকে একক রব মানলাম না শহীদ মিনারকেও রব মানলাম, স্মৃতিসৌধকেও মানলাম, পতাকাকেও মানলাম, আবার অগ্নিশিখাকেও মানলাম? এক নাম্বার। দুই নাম্বার, এটা তো বলছেন মূর্তি যে, তাইলে কবরের পূজা করা এটা মূর্তি না? মাজারটা মূর্তি না? মরা বাবাটা মূর্তি না? মূর্তি তো। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলছেন যে তাগুতকেও অস্বীকার করতে হবে। অর্থাৎ তুমি যদি কারো ইবাদত করো আর সে এটাতে খুশি হয়, সন্তুষ্ট হয়, তো তার নাম তাগুত। বাবার ইবাদত করছো, সিজদা করছো, বাবার নামে মান্নত করছো, বাবা খুশি, বাবা এটা নিছে, তাইলে তার নাম তাগুত। শয়তানও তাগুত, সেও তাগুত। আল্লাহ বলছেন তাগুতের সাথে কুফরি করো, তাগুতকে লাথি মারো, তাগুতকে বর্জন করে যদি ঈমান আনো, তাইলে তুমি মুসলমান। এখন যদি আপনি সিজদা দিলেন, সে টপ করে থাপ্পড় মাইরা দিছে, এই বেটা খবিস, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যায়? তাইলে উনি তাগুত হবেন না, কারণ উনি এটাতে সন্তুষ্ট না, উনি এটা চান নাই, করে ফেলছেন, তো আপনি অন্যায় করছেন। কিন্তু যদি উনি পাউটা বাড়াইয়া দেয়, উনি বসে থাকে আসন ধরে, আর আপনি গিয়ে সেখানে ওনার নামে মান্নত করেন, সন্তান চান, আর উনি এটাতে বাহবা দেয়, তাইলে উনি তাগুত। শয়তান প্রথম তাগুত, সে দ্বিতীয় তাগুত। এই তাগুতকে অস্বীকার করতে হবে। তাইলে বলতেছিলাম আল্লাহর ইবাদত তো বাবার ইবাদত করছেন, তাইলে কি আল্লাহকে একক রব মানলেন? মানা হইল না। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদিকে কি বললেন? তোমার মূর্তিটা ফেলে আসো না। এরপরে আল্লাহ রাসূল একটা আয়াত পড়ছেন কোরআনে কারীম থেকে, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যে ইহুদি খ্রিস্টানরা তাদের নেতাদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে, এটা হলো কোরআনের আয়াতের অর্থ। ইহুদি নাসাররা কি করেছে? তাদের নেতাদেরকে, নেতা বলতে ওই যে আলেম ওলামা, এদের, তারপরে এদের ধর্মীয় নেতা, সামাজিক নেতা, রাষ্ট্রীয় নেতা, এই নেতাদেরকে তারা রব হিসাবে গ্রহণ করেছে। বুঝছেন? হযরত আদির সামনে এটা বললেন, তো হযরত আদি আল্লাহ রসুলকে বললেন যে আল্লাহ রসুল, আমি তো মুসলমান না, অন্য ধর্মের। ইহুদি নাসাররা তো এই অন্য কোন নেতাকে রব হিসাবে মানে নাই, তো এটার অর্থ কি? এটা তো আমি বুঝলাম না। তো আল্লাহ রসুল বললেন, এই কান খুলা শোনেন। হযরত আদিকে আল্লাহ রসুল বললেন, আপনাদেরকে আমি বলতেছি, এর কি অর্থ? রব মানছে মানে নেতাদেরকে আমরা রব মানি না। ফেরাউনকে তার অনুসারীরা রব মানতো, নমরুদকে মানতো, আমরা তো মানি না। আমরা মানি, এটা ধরে নেন, আমরাও কি মানি। কিভাবে মানি? আল্লাহ রসুল বলেন, তাদের সাথে মিলে। কারণ আল্লাহ রসুল বলছেন বনী ইসরাইলের মতো হবে আমার উম্মত, একেবারে হুবহু এদের মতো। একটা জুতা যেমন আরেকটা জুতার বরাবর থাকে না, দুই পায়ের জুতা কি বেশ কম থাকে না? মিলাইলে একই হয়, কারণ এক ডাইস দিয়ে কাটা হয়। তো বলছেন যে এমন অনুসরণ করবে, তো এমন করছে। এদের মতো আমরাও নেতাদেরকে রব বানাইছি। তো আল্লাহ রসুলকে আমরা জিজ্ঞেস করি, রসুল তাইলে আমরা কিভাবে রব মানলাম? তো আল্লাহ রসুলের উত্তর শুনে আল্লাহ রসুল বলেন, শোনো, তোমাদের নেতারা আল্লাহর একটা বৈধ জিনিসকে তারা অবৈধ করে, অথবা আল্লাহ অবৈধ করেছেন এটা এরা বৈধ করে। অর্থাৎ আল্লাহ হালাল করেছেন, এরা বলে এটা হারাম। মানে আরবিতে হালাল হারাম, বাংলাতে কি বলে? বৈধ অবৈধ। আল্লাহ হালাল করেছেন, এরা হারাম করে। আল্লাহ হারাম করেছেন, এরা হালাল করে।
এমন করে, বা নিজেরা একটা আইন তৈরি করে দেয়। এইটা কি সাধারণ মানুষ মানে কিনা? ইহুদি নাসারা হ্যাঁ এটা তো মানে, এইটা তো রব মানা, এটার নামে কি? কারণ আইন দেওয়ার মালিক কে? বিধান দেওয়ার মালিক কে? হারাম করার মালিক কে? হালাল করার মালিক কে? আল্লাহ বলেছেন কোরআনে পাকে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান চলবে আল্লাহ, আল্লাহর কথা। আলা লাহুল খালকু ওয়াল আমর, যার সৃষ্টি তার বিধান চলবে, আল্লাহ বলেন। তা আমরা কার সৃষ্টি? সরকারের সৃষ্টি? নবী আমাদেরকে সৃষ্টি করছেন? বাবা সৃষ্টি করছেন? কে সৃষ্টি করছে? আল্লাহ বলছেন যার সৃষ্টি তার বিধান চলবে। তো আল্লাহর সৃষ্টি তো বিধান চলবে কার? হালাল হারাম করার অধিকার কার? শুধু হ্যাঁ, তাই না? কথা বুঝছেন এটা? তাইলে আমরা রব মানলাম কেমনে? হালালকে হারাম করে, হারামকে হালাল করে। আল্লাহ হালাল করছেন, এক এটা হারাম, আল্লাহ হারাম করছেন, এক হালাল। আবার নিজেরা তৈরি করে দে বিধান। তাইলে এখানে আইসা রবের কাজটা সে করলো, তাইলে তোমরা যারা মানছো এদেরকে রব মানলা না? মুখ দিয়ে বললে আল্লাহ একা রব, আর এখানে এসে তাদেরকে রব মানলা। এখন দেখেন, ক্লিয়ার করেন ইনশাল্লাহ, পরে আমি আরো ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তো আরো ক্লিয়ার হয়ে যাক। দেখেন, তাইলে নেতাদেরকে রব মানছে ইহুদি খ্রিস্টানরা, হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে, এরা মাইনা নিছে। আল্লাহ বলেন যে রব বানায় নিছো, বাস গেছে ইমান তোমারও। হ্যাঁ রব হইয়া ফেরাউনের মতো, আর ফেরাউনের অনুসারীর মতো তুমি রবকে মাইনা কাফের হয়েছে। বুঝছেন কথা? এখন আমরা আমাদের সাথে মিলাই, সংসদে যাওয়ার পর নেতারা, এমপিরা, মন্ত্রীরা বসে কি বলে? নিজের আইন তৈরি করে, রব হয়ে গেল, ওই আইন আমরা মানি। আর আল্লাহ বলেন ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর বিধান ছাড়া যারা বিচার ব্যবস্থা করে, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার না করে, তারা কাফের। ওয়ামাল লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার না করে, গণতন্ত্রের বিধান, সমাজতন্ত্রের বিধান, রাজতন্ত্রের বিধান, মানব রচিত বিধান দিয়ে বিচার করে, আল্লাহ বলেন তারা জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার না করে তারা ফাসিক। তো আল্লাহ 3 আয়াতে বলছেন যারা আল্লাহর বিধান ছাড়া মানব রচিত বিধান দিয়ে বিচার করে, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আইন দিয়ে বিচার করে, লেনিনের সমাজতন্ত্রের বিধান দিয়ে বিচার করে, আল্লাহ এক আয়াতে বলেন সে কাফের, সে জালেম, সে ফাসিক। কারণ রব যে মানছে, 1 নাম্বার বিধান তারা তৈরি করে রব হয়েছে। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন আল্লাহ হালাল করেছে, হে হারাম করে। আল্লাহর হালালকে আল্লাহ বৈধ করেছে, অবৈধ করে। যেমন আল্লাহ বৈধ করেছেন জেহাদ, বৈধ না ফরজ? এরা বলে যে জেহাদ নিষিদ্ধ, জেহাদি সংগঠন অবৈধ এবং ব্যান করে দেওয়া হয়েছে। যারা জেহাদের কথা বলে বা যারা জেহাদ করে বা জেহাদের আলোচনা করে, এরা জঙ্গি, এদেরকে গ্রেফতার করে জঙ্গি বলে এবং শাস্তি দেয়, আইনা করে, নেক্রস দেয়, সব এগুলো আমাদের উপর দিয়ে সব গেছে। বুঝতেছেন জেহাদের কথার কারণ? তো আল্লাহ বলছেন বৈধ, এরা বলে অবৈধ। রব হয়েছে কিনা বলেন না? আর যারা মানছেন, গ্রেফতার করে আনছেন, আমরা গোলাম। তো তুমি কার গোলাম? সরকারের গোলাম আমরা, আমাদের কিছু করে না, আমরা চাকরি করি, আমরা বাধ্য। আল্লাহ বলেন যে যারা আমার গোলাম তারা আমার কাছে বাধ্য, যারা তাগুতের গোলাম তোমরা তাগুতের কি বাধ্য। সুতরাং তাগুত সব, তুমি তার বান্দা, বান্দার কথা, মালিকের কথা বান্দা শুনছো। তো আল্লাহ বলছেন জেহাদ বৈধ, এরা বলে অবৈধ। 2 নাম্বার, আল্লাহর রাসূল এবং আল্লাহ বলেছেন বাল্য বিবাহ জায়েজ, এরা বলে অবৈধ। এই জন্য গ্রেফতার করে আকাম কুকাম সব করে। যে কিছুদিন আগে 10 বছরের মেয়ে বাইকে গেছে, নেতারা পরে ফিরে আসার পরে বলতেছে তুমি কেন এই কাজ করলে, তোমার তো 18 বছর হয় না। আমি কি করবো, তার সাথে আমার প্রেম। তো প্রেম করতে থাকো, তার সাথে চলো, থাকো, সবকিছু করো, বিয়ে পরবর্তীতে করতে হবে, বিয়ে এখন করা যাবে না। মানে বিয়ার পরে সব কাজ করতে পারবা, কিন্তু শরীর বিয়া করতে পারবা না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মুসলমানের কাজ না কাট্টা কাফেরের কাজ? এগুলো আবার কেমনে কেন এরা মুসলমান? আবার মসজিদে কেমনে দেয় এইসা সারা জিন্দগি নামাজ পড়ে না, কুফুরির দাওয়াত দিবে, গণতন্ত্রের দাওয়াত দেন না। আইসা জুমার দিন আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আপনাদের পবিত্র ভোটটা দিয়ে। আমি কই পৃথিবীর মধ্যে যদি নাপাক থাকে, পৃথিবীর সবচেয়ে বড় নাপাক জিনিস হলো ভোট। কারণ এর মাধ্যমে ক্ষমতা দেওয়া হয়, আল্লাহর ক্ষমতা মানুষদেরকে দেয়, আর হ্যাঁ আকাম কুকাম সব করে। আর এইটা এসে মসজিদে ঘোষণা দেয়, এই মসজিদুল্লাহ ঘরে আল্লাহ
জুতা পিটা না খালি মানে কি যে করবো মৃত্যুর বলে আল্লাহই জানে। এই কমিটির আল্লাহ মানে 12টা বাজায় দিব। খবিস তোর মসজিদে শিরকের কেমনে ঘোষণা দে? এটা আমার ঘর, এখানে তাওহীদের ঘোষণা হবে, আর এখানে তারা এসে আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্রের ঘোষণার জন্য মসজিদ, এই জন্য উম্মতে টাকা দিছে তোমাদেরকে, এই জন্য টাকা দেয়, উম্মতের টাকা দিয়ে আকাম করার জন্য। কি কইছে কমিটি হইতে? তওবা করে কমিটিতে বাদ হয়ে যাও, যে আমি যদি বাধা দিতে না পারি কমাস কম আল্লাহর আদালতে দাঁড়াইতে না হয়। আল্লাহর ঘরে তুমি শিরক করাইছো। মূর্তি না যদি কেউ ইবাদত করে দিবেন না, এটা তো এটা তো আরেক মূর্তি এসে যে দাঁড়াইছে, হ্যাঁ তাগুত। সে মূর্তির বিপরীতে হ্যাঁ আত্মা আছে দেখে তাগুত বলি। যদি মরা থাকতো তাহলে এরা তো মূর্তি, এরা ইবাদত করি আমরা। তাইলে বলতেছিলাম আল্লাহ বাল্য বিবাহকে জায়েজ করছেন, রসুলকে দিয়ে করাইছেন, করছেন কিনা? আল্লাহ রসুল বাল্য বিবাহ করছেন না? কাফেররা এটা করে দিছে, বাল্য বিবাহ করা যাবে না। তো আকাম করতারো, বাচ্চা হয়ে যা, সব চলে, তো বিয়ে করলে সমস্যা কি? কারণ দুনিয়াটাকে হারামজাদা বানানোর জন্য আমেরিকার প্রোটেকশন এটা। আর আমেরিকাতে 80% হারামজাদা। কত পার্সেন্ট জান গিয়া খবর নেই? আরই 80% লোক হারামজাদা, অবৈধ সন্তান, বুঝছেন? এই জন্য আমাদের দেশটাও এটা করতে চাইতেছে। আমাদের লেডি হিটলারও এটার ফক্করে পড়ছিল এবং কাজ করতেছিল। তো বলতেছিলাম যে আল্লাহ এটাকে বৈধ করেছেন, রসুল বৈধ করেছেন, রসুলের একটা সুন্নত এটা, আর এরা এটাকে অবৈধ করে। তো এরা রবের কাতারে গিয়ে কাফের, আর যারা মানে তারা বেঈমান। একদল আলেমা দেখবেন যে এদের পকেটে পয়সা দেয়, মসজিদে পয়সা বাল্য বিয়ের বিরুদ্ধে ওয়াজ করে, আছে কিনা? যদি না দেখে থাকেন তো নেটে দেখেন, বিভিন্ন জায়গায় কমিটি করছে ইমামরা, বাল্য বিবাহের বিরোধিতা, জঙ্গি বিরোধিতা, আরো কি কি। তোদেরকে আল্লাহ এলেম দিছে, আলেম বানাইছে এই আকাম করার জন্য। খবিস কুচুকাতে পারছিল, কি বলেন? রাগ করেন না ভাই, কিন্তু ইমান ধ্বংস করতেছে উম্মতের আলেম নামে। তো আল্লাহ বৈধ করেছেন। এই জন্য আমি বলি আপনারা যাদের তৌফিক আছে 4টা বিয়া করার, তো করবেন। এটা তো আপনারা বিশ্বাস করেন জায়েজ, যে উম্মতের জন্য 4টা, নবীর জন্য আরো বেশি। তো উম্মত 4টার বেশি একসাথে বিয়ে করতে পারবে না। যাদের তৌফিক আছে করবেন, ক্ষমতা আছে করবেন। এখন মহিলারা রাগ করবে, হুজুরে কি ওয়াজ করে গেছে। ভাই মহিলা মা বোনেরা এটা মাইনা নেন, এটা জায়েজ। আপনার স্বামী হয়তো করবে না, কিন্তু জায়েজ আছে, এটাকে অবৈধ মানা করা যাবে না, তাইলে কোনো হবে। আর আপনি বাধাও দিতে পারবেন না যদি আপনার স্বামীর তৌফিক থাকে। হ্যাঁ, স্বামী হক আদায় করতে হবে, এটা ঠিক, আপনার 100% হক আদায় করতে হবে, না হয় গুনাহ হবে দ্বিতীয় বিয়ে করলে। হক আদায় করতে হবে। তো আমি বলি যে 4 ভাবে বিয়ে করবেন, তো 4 প্রকার সুন্নতের সব পাইবেন। একটা হলো বাবা মা বিয়ে করা, বয়সের সাথে একটা মিল থাকে না, 2-4 বছরের ছোট থাকে বা বরাবরের একটা হয়, এটা একটা বিবাহ। দ্বিতীয়টা বাল্য বিয়ে করবেন, তো এটা মুর্দা সুন্নত, 100 শহীদের সওয়াব। কত শহীদ? এটা না জায়েজ না, বাল্য বিয়ে করলে 100 শহীদের সওয়াব। কারণ আল্লাহ রাসূল বলেন মুর্দা সুন্নতের উপর কেউ আমল করলে 100 শহীদের সওয়াব। আর এটা এমন মুর্দা যে এই সুন্নতের কথা বললে গ্রেফতার করে, ঠিক কিনা? বাল্য বিয়ের জন্য গ্রেফতার করেন। হ্যাঁ, তাইলে দ্বিতীয় বিয়েটা করবেন বাল্য বিয়ে, ছোট দেখা। আল্লাহ রাসূলের বয়স 30-40 উপরে, আর হযরতে আম্মা আয়েশার বয়স হলো কি 6-7, বুঝেছে? তাইলে বাল্য বিবাহ এটা সওয়াবের কাজ, 100 শহীদের সওয়াব আশা করা যায়, যেহেতু এটা মুর্দা সুন্নাত। 2 নম্বর বিয়া। 3 নম্বর বিয়া করবেন, আপনার তো বয়স বেশি। আল্লাহ রাসূলের বয়স 25, আর হযরতে আম্মা খাদিজার বয়স হলো 45। তাহলে এমন বয়স্ক দেখে একটা বিয়া করবেন, তো 3 নম্বর সুন্নত আদায় হবে। 4 নম্বর সুন্নত হলো যে বিধবা বিয়া করবেন, যার স্বামী মারা গেছে অথবা স্বামী তালাক দিয়ে দিছে, দিনদার দেখবেন, তো এমন একজন বিধবা বিয়া করবেন। তাইলে 4টা সুন্নতের সওয়াব হবে। আর না করতে পারলেও কমাস কম এটারে জায়েজ মনে করেন এবং আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার ক্ষমতা থাকলে আমি এটা এই 4 ভাবে করতাম, ইনশাআল্লাহ সওয়াব হবে। কাফেরদের কত ভাবে যে আমাদের বিরুদ্ধে করতে হবে, দেখুন ভালো কাজেরা এদের বিরুদ্ধে করতে করছে। আল্লাহ রাসূল বলছে মুহররমের রোজা একটা রাখে ইহুদিরা, তো আল্লাহ রাসূল বলেন না, যেহেতু মুসা আলাইহিস সালামের কারণে এরা রাখে, তো মুসা আলাইহিস সালামকে আমরা বেশি মানি, সুতরাং আমরা রোজা রাখবো, কিন্তু কাফেরের সাথে যাতে না মিলে এই জন্য আমরা 2টা রাখবো। কয়টা রাখবো? 2টা। তাহলে ভালো কাজও বিরুদ্ধে করতে হবে। এখন আমরা পোশাক পরি, কই যে প্যান্ট শার্ট তো কাফেরের পোশাক না, ঠিক আছে কাফেরের পোশাক, যেহেতু এরা পরে আমরা এটা পরার দরকার কি? এরা যেটা না পরে এটা পরবো, কি বলেন? ঠিক না? তাইলে আল্লাহ বলছেন বৈধ, এরা বানা অবৈধ, এটাই রব মানা। যারা মানে আল্লাহ রাসূল বলেন এটাই রব মানা।
তাইলে দেখছেন আল্লাহ বলছেন বৈধ, আল্লাহর বৈধটাকে অবৈধ করে, আল্লাহর অবৈধটাকে তারা বৈধ করে। কিয়ামত পর্যন্ত জিনা করে হালাল না হারাম বল? এরা লাইসেন্স দিয়ে অসংখ্য ব্যবসাখানা আছে বাংলাদেশ। হ্যাঁ, এটা বৈধ? ওখানে গেলে দেহ ব্যবসা করে, কোনো মাইন নাই, পিঠা নাই, কিছু না। কারণ এরা বৈধতা দিয়েছে, মানে এরা হালাল করছে। আল্লাহ হারাম করেছেন, এরা হালাল করেছে। এটা রব হয়ে যাওয়া। কারা করে? সংসদে বসে বসে, যাদেরকে আপনার পবিত্র মনে করে 5 লাখ টাকার জন্য মসজিদে আনেন না, এদের টাকা হারাম হারাম হারাম, মসজিদে লাগানো জায়েজ না, আমি ফতোয়া দিলাম। আরো 1000 আলেম থাকলে ফতোয়া আনেন, কারণ এদের প্রত্যেকটা পয়সা হইলো জনগণের পয়সা, দেশের পয়সা। এর যদি একেবারে এর ব্যক্তিগত পয়সা থেকে দেয়, তারপরে খেয়াল করতে হবে, এর ব্যক্তিগত পয়সা থেকে দিবে, কিন্তু বাড়ি করবে ওই টাকা দিয়া, তো ঘুরে গেলে তো একই। আপনারা দিল এর ইনকাম থেকে, কিন্তু ওই জরুরত সে পুরা করবে উম্মতের টাকা নষ্ট করে। এই জন্য এই সমস্ত নেতাদের মসজিদে দরকার নাই। এসি টাইলস এগুলো জরুরি না। আল্লাহ রসুল কাদার মধ্যে সেজদা করতেন, উপর দিয়ে রৌদ্র লাগতো, পুরা দেখেন না ওইটাতে যে মজা, এই মসজিদে এমন মজা না। বাড়িতে এসি, আমার ঘরের মধ্যে তো ফ্যানই ঠিক মতো নাই, আর মসজিদে 10 মিনিটের জন্য গেলে এসি লাগবে না? কি স্বাদ হয়ে গেলাম আমরা ইবাদতের জন্য। এই জন্য হালাল টাকা না হয় কমিটি মেরে গেল সব, কারণ এরা এগুলো করে। এনে হেনে যা দেয় সরকারি টাকা। আরে ভাই, সরকারি টাকা আছে নাকি? সরকারি তো সব জনগণের ট্যাক্সের টাকা, গরিবের ঘামের পয়সা, রক্তের পয়সা, সেইগুলো জমা করে দুর্নীতি করে পরে আপনার মসজিদে সরকারি টাকা পাইছে। অনেক মাদ্রাসাতে জারি আছে। আমি গেলে হাই হাই হাই, কোনো আলেম কয় না, কারণ গেলেই তো নিম্নে তো 10,000 একটা মাহফিলের না। যদি ওয়াজ করে আগামী বছর 10,000 টাকা পাইবো? হুজুর আপনাদেরকে ওয়াজ তো করাই হয়েছে, নেতা ওখানে আইসা স্বীকার করে 5 লাখ টাকার ব্যবস্থা আমি করবো, আগামী বছরে 1 লাখ টাকা লাগবে মাদ্রাসায়। এগুলো ইসলামের কথা। মনে করেন না যে হুজুরে সব খালি গিবত করতেছে। গিবত না, উম্মত যে হারাম করতেছে, আল্লাহর ঘরকে নষ্ট করতেছে, এটা বলতেছে। তাইলে আল্লাহ বলছেন বেশ্যাখানা হারাম, জিনা হারাম, এরা কয়টা বৈধ? আমাদের অনুমতি নিলে হবে। আল্লাহ বলছেন মদ হালাল না হারাম? কিয়ামত পর্যন্ত এরা মদের লাইসেন্স। আমার মাদ্রাসার সামনে আমি সব জায়গায় এটা বলে দেই, বিল্ডিং আছে একটা 5 তলা না 7 তলা, ওইটা মদের বার। ওখানে আর্মিরা গিয়েও বন্ধ করতে পারে না, কারণ সরকারি অনুমোদন আছে। তো আল্লাহ বলছেন হারাম, এরা বলে যে এখানে আইসা যারা কিনা নিবা, খাইতে পারবা, বেচতে পারবা, ব্যবসা করতে পারবা। আল্লাহ বলছেন হারাম, এরা বলে হালাল। পাইছেন? জুয়া হালাল না হারাম? অসংখ্য জুয়ার আড্ডা হয় যে নাইট ক্লাব গুলিতে, কেন হয়? অবৈধতা আছে। তাইলে এরা সংসদে বসে বসে হালালকে হারাম করে, হারামকে হালাল করে নিজের আইন তৈরি করে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ যে বলেছেন ইহুদি খ্রিস্টানরা তাদের নেতাদেরকে রব বানায়, উম্মতে মুহাম্মদী তাদের মন্ত্রী আর এমপিদেরকে ও রব বানায়। এটা হলো রব বানানোর অর্থ। যারা ওখানে বসে বসে আইনগুলি করে, তারা রব হিসাবে তারা কাফের, আর যারা মানে তারা কাফের হলো এদেরকে মেনে। বুঝছেন? তাইলে রব একমাত্র কাকে মানতে হবে? আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে? হ্যাঁ, এদেরকে রব বানানো যাবে? তাহলে এদের আইন কিন্তু আউট হয়ে গেল। একমাত্র কার আইন মানতে হবে? আল্লাহ ছাড়া কারা ইবাদত করা যাবে? পতাকা, স্মৃতিসৌধ, শহীদ মিনার, চিকা চিরন্তন, খাজা বাবা, গাজা বাবা, জট্টা বাবা, ল্যাংটা বাবা, এরা আবার বাবা কেমন? তোমার বাবা দি কাপড় পরে, তোমার বাবা যদি বাড়িতে আয়া কাপড় খুলে, তুমি কবে যে মা গেছে, আব্বা পাগল হয়ে গেছে। তো আরেক বেটা বই রয়েছে মাজারের মধ্যে, তুমি কয় হ্যাঁ বাবা। উম্মত যে মানুষ, মানে কোন ধরনের পাগল যে হয়েছে আল্লাহ জানে। তাইলে 1 নাম্বার আল্লাহর রুবুবিয়তকে একক হিসাবে স্বীকার করতে হবে, নাকি আর কাউকে মানা যাবে না তোর। 2 নাম্বার, এখন সংক্ষেপে বলে দিই, টাইম অনেক হয়ে গেছে, তাওহীদে উলুহিয়াত। ইলাহ মানে যার ইবাদত করা হয়, যার বিধান মানতে হয়, তাকে কি বলা হয়? ইলাহ বলা হয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো বিধান মানা যাবে না। তো একমাত্র কার ইবাদত করতে হবে? কার বিধান মানতে হবে? এটা হলো তাওহীদে উলুহিয়াত। 2 নাম্বার, আল্লাহকে আইনদাতা আর মাবুদ হিসাবে একক মানতে হবে। 3 নাম্বার, তাওহীদে আসমা ও সিফাত, মানে গুণগত নাম যেগুলো আছে না, 99টা একসাথে হাদিসে আছে, অনেক নাম আছে আল্লাহ। এই গুণগত নামগুলি আল্লাহর একক হিসাবে মানতে হবে। যেমন জীবনদাতা কি আল্লাহ ছাড়া কেউ হতে পারে? এটা আল্লাহর একটা গুণগত নাম, আল্লাহ একক। মৃত্যুদাতা
রিজিকদাতা, সৃষ্টিকর্তা। এই বিষয়গুলো, এই গুণগত নামগুলি একমাত্র কার সাথে সাব্যস্ত করে? এটা হলো 3 নম্বর তাওহীদ, একাত্মবাদ। এই গুণের ক্ষেত্রে আল্লাহ একক। 4 নম্বর তাওহীদুল হাকিমিয়া। হাকিমিয়া মানে বিচারক, আইনদাতা। তাইলে একমাত্র আইনদাতা কাকে মানতে হবে? এই 5 নম্বরে। 4 নম্বরে একত্ববাদের স্বীকার করতে হবে যে হাকিম হিসাবে, বিচারক হিসাবে, আইনদাতা হিসাবে একমাত্র আল্লাহ। ঠিক আছে, আর কোন আইনদাতা হতে পারে না। 5 নম্বর তাওহীদুল ইতাআ। আনুগত্যের ক্ষেত্রে একমাত্র কার আনুগত্য করতে হবে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার আনুগত্য করো আর আমার নবীর, কারণ আমার নবী আমার কথার বাইরে কিছুই করে না। তাইলে রাসূলের আনুগত্য। ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ ছাড়া কেউ যদি তোমাদেরকে আল্লাহর হুকুমের কথা বলে, রাসূলের হুকুমের কথা বলে, তাইলে মানা যাবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে অন্য কারো আনুগত্য করা যাবে না। তাইলে সরকার যদি আল্লাহর আইনের বাহিরে, আল্লাহর আনুগত্যের বাহিরে কোনো কিছু বলে, এটা মানা যাবে? হ্যাঁ, এই লোক 5 প্রকার তাওহীদ। এই 5 ক্ষেত্রে, অর্থাৎ রব হিসাবে আল্লাহ এক, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ইলাহ হিসাবে যার ইবাদত, যার আইন মানতে হবে, এই ক্ষেত্রে আল্লাহ একক আল্লাহর ইবাদত করতে হবে। তারপরে গুণগুলি শুধু আল্লাহর জন্য, সন্তানদাতা, রিজিকদাতা। তারপরে আইনদাতা হিসাবে একক আল্লাহ, আল্লাহর এক, আল্লাহ এক আইনের ক্ষেত্রে আইনদাতা হিসাবে। আর আনুগত্যের ক্ষেত্রে এক আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্যের সাথে যার আনুগত্য মিলবে, যে আল্লাহর আনুগত্যের কথা বলবে, তারটা মানা যাবে, এর বাহিরে মানা যাবে না। তাইলে এই 5 ক্ষেত্রে আল্লাহকে একক হিসাবে আমাদেরকে মানতে হবে। ঠিক আছে, তখন আমাদের ঈমান হবে। তাইলে ঈমান যে 3 বিষয়ের সমন্বয়, আর প্রথমটাই যে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, এইভাবে দিতে হবে, কারো আইন মানা যাবে না। তাইলে কি গণতন্ত্র আর সমাজতন্ত্র মানার কোনো সুযোগ আছে? হ্যাঁ, আল্লাহ আবার কখনো তৌফিক দিলে বা উলামায়ে কেরাম আছেন, শোনাবেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এগুলো হলো আলাদা একটা ধর্ম। কি এটা? ইসলামের সাথে কি অন্য কোনো ধর্ম মানা যায়? হ্যাঁ, অন্য ধর্ম হইলে হ্যাঁ অন্য কিছু মানতে পারে, মিলাও। ইসলামের সাথে অন্য কোনো ধর্মের কোনো কিছু মানা যায় না। আপনি মূর্তি পূজা, মূর্তির সিজদা করবেন, আর মসজিদে এসে আল্লাহকে সিজদা করবেন, মুসলমান থাকবে এই ব্যক্তিটা? হ্যাঁ, তাইলে গণতন্ত্র মানবেন, ইবাদত করবেন, হবে না। আপনি গণতান্ত্রিক। মুসলমান জীবন ইমানের কারণে গণতন্ত্র মানলে সে গণতান্ত্রিক। কি হয়? গণতান্ত্রিক মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয়। কেউ যদি বলে সে হিন্দুর পূজা করে আবার মসজিদে ইবাদত করে, এই জন্য সে হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান আছে? হ্যাঁ, তো গণতান্ত্রিক মুসলমান হতে পারে না। গণতান্ত্রিক সে গণতান্ত্রিক মানে সে গণতন্ত্রকে মানে তার আদর্শ হয়ে যাবে। আর আল্লাহ বলছেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সব জায়গায় মানতে হবে ইসলাম। যদি অন্যটা মিলাও তাহলে তুমি অন্য জায়গায় চলে যাবে, এখানে আর থাকবে না। তাহলে গণতন্ত্র থেকে তওবা করতে হবে। আমি আলহামদুলিল্লাহ সব জায়গায়, কালকেও তওবা করাইছি, আগের দিনও, যেখানে যাই, যে ভাই আমার আলোচনা শোনার পরে যদি বুঝে থাকেন আর মনে করেন যে কথাগুলি সত্য হয়েছে, তা এখন তওবা করেন মনে মনে, যে আল্লাহ আজ থেকে আমি কোনো গণতন্ত্র যদি করে থাকি, যদি কোনো গণতান্ত্রিক দলের সাথে থাকি, এটা ইসলামের নামে হোক আর অন ইসলামের নামে হোক, ইসলামের নামে হোক আর, এটা ধোঁকা, এটা একটা ধোঁকা। আরেকটু বলে ফেলি, 2টা মিনিট আপনাদের থেকে নেই, কারণ কিছুটা দিয়ে দিলে তাহলে বুঝবেন, আর না হয় গণতন্ত্র বুঝবেন। পবিত্র পায়খানা যদি কেউ নাম রাখে, এটা কি পবিত্র হবে? পায়খানাটা খাওয়া যাবে এটা? হ্যাঁ, পবিত্র হালাল ঘুষ হইতে পারে এটা? হ্যাঁ, হইব না? বৈধ জিনা হইতে পারে? ঠিক তেমনি ভাবে ইসলামী গণতন্ত্র হইতে পারে না। গণতন্ত্র শব্দটা হলে মানুষের আইন দিয়ে মানুষ চলবে। তারপরে ইসলামীও কেমনে? ইসলাম হইলো আল্লাহর আইন দিয়ে মানুষ চলবে, আর গণতন্ত্র হইলো মানুষের আইন দিয়ে মানুষ চলবে। তো ইসলাম লাগাই দিলে এটার অর্থ কি হইব? খালি লাগাই লইব? হালাল শুয়োরের গোস্ত মিললো এটা? আরে শুকর তো হারাম, তো এটার সাথে হালাল লাগাইলে কি হালাল হয়ে যাবো? পায়খানা এটা অপবিত্র। যদি
পবিত্র পায়খানা, তো এটা কি পবিত্র হবে? ইসলামী ব্যাংক, ব্যাংক মানে হইলো কি, এটা প্রতিষ্ঠাই করছে সুদী ব্যাংক, এটা ইহুদিরা তৈরি করছে। এরা বিশ্ব ব্যাংকের, যদিও কেউ যদি দাবি করে যে আমরা সুদ দেই না মানুষদেরকে, কিন্তু বিশ্ব ব্যাংকের আর বাংলাদেশ ব্যাংকের সুদ দিতে হয়, অর্থাৎ এটা সুদী কারবার। এখন লাগাইছে কি ইসলামী ব্যাংক, মানে ইসলামী সুদ। তো ইসলামী ব্যাংক হইতে পারে না, ইসলামী গণতন্ত্র হইতে পারে না। এই জন্য কেউ যদি টুপি, দাড়ি, পাগড়ি, পাঞ্জাবি লাগাইয়া মসজিদে আইসা ওয়াজ করে, ইমামতি করে, মাহফিলে আইসা প্রধান বক্তা হয়ে পরে গণতন্ত্রের দাওয়াত দেয়, ইসলামী গণতন্ত্র বলে, আপনি সোজা 3 তালাক দিয়ে দিবেন এই গণতন্ত্রের। যে সব দিক ওরা হেগের মতোই, তুমি নামাজ পড়া বুঝছাও, হেরা নামাজ ছাড়া বুঝছা। তুমি শপথনামার মধ্যে দাড়ি টুপি নিয়া বলো যে এই গণতন্ত্রের বাহিরে যত সংবিধান আছে, কোরআন হোক হাদিস হোক, প্রত্যাখ্যান করলাম। আর হে দাড়ি দড়ি চাইছা পরে বলে, কথা তো একই নাকি? হ্যাঁ, কথা তো একই। তুমিও ভোট নিতেছো এমনি, হ্যাঁ ভোট নিতেছে, চুরির ভোট যদি বেশি পায় তো পাস করবো গণতন্ত্র। যেটা 100 চুরি মিল্লা বা গাঁজাখোর যেটি রাস্তায় পড়ে থাকে, 100 জনে মিল্লা একজনকে ভোট দিছে, হ্যাঁ পাস করব না 99 জন আলেম, মুফতি, মুহাদ্দিস, বিজ্ঞানী, প্রফেসর, ডক্টর, এরা মিল্লা 99 জন একসাথে হইয়া ভোট দিছে, একজনকে পাস করবো কারটা? চুরের, হ্যাঁ ঘরটা না চুরেরটা? চুর না 100 জন, একজন বেশি না, এটার নাম গণতন্ত্র। বরঞ্চ একজন ডাক্তারের বুদ্ধি সব চোরেরা মিল্লা হবে? এরপরে কত আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, এটার কোনো দাম নাই। এটার নাম হলো গণতন্ত্র, শয়তানতন্ত্র। বুঝছেন? তো এরাও যে কেউ ভোট দিলে সমান সমান। তো তুমি হুজুর তো তোমার যে কেউ ভোট দেয়, হিন্দুরও ভোট তুমি পাও, খ্রিস্টানেরও পাও, আছে না? তুই বেশ কম কি? ও তুমি ইসলাম লাগাই দিয়ে খাই লাইবে নাকি? হ্যাঁ, ওই যে বেটি যে কইছিল যে আমার মুরগি হারাইছে, কান্দাছে, হারাইছে আল্লাহর কাছে পাইবা। আল্লাহর কাছে পামো যদি চুরে নিয়ে থাকে, আর যদি কোনো মৌলবি খাইয়া থাকে তো আল্লাহর কাছেও পাইতাম না, কারণ হ্যাঁ হালাল করে খাইবো, তো হালাল করে খাইলে তো আর সব পাইতাম না। এই মহিলার বুদ্ধিটা যেমন, এই হুজুরের বুদ্ধিটা এমন। এও আপনাদেরকে ধোঁকা দিতেছে, আমরা ইসলামী গণতন্ত্র খাওয়াই, মানে পবিত্র পায়খানা লেবেল লাগাইছে হালাল পায়খানা। তো যদি বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, ইমান থাকে, তো সেই পায়খানাকে হালাল মনে করে খাবে না। ঠিক কোন আকলমান, বুদ্ধিমান মুসলমান ইমানদার ইসলামের নামে গণতন্ত্র বললে হয় এটা মানব না। কথা বুঝছেন আপনারা? আল্লাহ যদি তৌফিক দেয়, আবার কখনো আসা হয় বা আশপাশে বা উলামায়ে কেরামের দায়িত্ব, ওনারা বুঝাই দিবে গণতন্ত্রের মধ্যে যে কত কিছু মিলানো। গণতন্ত্র হইল আপনার, আমি খালি উদাহরণটা দিই একটা, এই মানুষের মধ্যে অনেক নাপাকি আছে না? কয় নাকি? বাথরুমে গিয়ে কিছু নাপাকি ছাড়েন তো, আছে না? প্রস্রাব আছে, পায়খানা আছে, তারপরে আরো নাপাকি আছে মানুষের শরীরে, ওইটা আর বললাম না। মহিলাদের মধ্যে বাচ্চা হওয়ার আগে নাপাক বের হয়, বাচ্চা হওয়ার পরে মাসে মাসে বের হয়, তারপরে পায়খানা প্রস্রাব বের হয় না? এই সবগুলি নাপাকি যদি একসাথে মিলানো হয়, এরপরে এটার মধ্যে 1 কেজি দুধ দিলেন, আধা কেজি চিনি দিলেন, 4টা লেবু দিলেন, এরপরে একটা শরবত বানাইলেন, এটা ফাঁক হইব? তা আপনি আধা কেজি চিনি কি না ফাঁক? আরে যে চিনি দিছেন এটা তো ফাঁক না? 1 কেজি দুধ দিলেন, এটাও তো পাক। 4টা লেবু দিলেন, এটাও তো পাক। এই পাক দেওয়ার পরে এই পাকগুলি হিটারে পাক করবে না, হে না পাকে এটারে খাই লইব? 1 মণ দুধের মধ্যে 1 কেজি পেশাব দিলেন, এটা কি পাক থাকবো না নাপাক হইব? নাপাক হইব না মুরব্বী? 1 মণ দুধ, 1 কেজি প্রস্রাব দিলেন, 1 মণ নাপাক হইব না দুধ? নাপাক হইব না। তো এটা তো এমনই, আপনি 1 কেজি দুধ দেন, আধা কেজি চিনি দেন, আর 4টা লেবু দেন, এতগুলি নাপাকিকে সে পাক করবে না? এটির সাথে মিললে নাপাক হইব? গণতন্ত্রের মধ্যে কিছু ভালো জিনিস আছে, হুজুর অনেক কিছু তো ভালো আছে, এটা আমি বললাম। এখানে চিনি আছে, এটার মধ্যে কি আছে? আপনার লেবু আছে, দুধ আছে, ঠিক। কিন্তু গণতন্ত্রের এত হারামের সাথে মিললে এটাও কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। এই জন্য গণতন্ত্রের মধ্যে কি আছে আমি বললাম না, এতগুলো মিলাই হালুয়াটা হইলে, হালুয়া বানাইলে যেমন হইব না, গণতন্ত্রটা এমন। এটা হারাম আছে, শিরক আছে, কুফুর আছে, বেদাত আছে, নাজায়েজ আছে, মাকরুহে তাহরিম আছে, মাকরুহে তানজিহি আছে, অবৈধ আছে। এই সবগুলি মিলাইয়া যে সংবিধান, যে জীবন বিধান, এর নাম হইল গণতন্ত্র, ওই হালুয়ার মতো। বুঝছেন?
এটি সব আমার দাবি এবং উদাহরণ। আল্লাহ আরেকদিন তৌফিক দিলে কোরআন হাদিস থেকে দলিল দিয়া আমি এই সবগুলির প্রমাণ দিয়ে দিব যে আমি যে বললাম হারাম আছে এই যে হারাম, আমি যে বললাম কুফরি আছে এই যে কুফর, আমি যে বললাম নাজায়েজ আছে এই যা, আর চিনি তারপরে দুধ যে আছে কিছু হালাল এটাও আছে, এটাও দেখাই দিব যে এখানে কিছু ভালো জিনিস আছে। বুঝছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, পাক্কা ঈমানদার হয়ে। বাস যদি ঈমান ঠিক থাকে না, হাসরের ময়দানে গেলে ইবাদতে কিছু ত্রুটি থাকলো আল্লাহকে বুঝা আমার প্রতি যেহেতু এত ভালোবাসা, আমার বান্দা কাজ করতে গিয়ে কিছু ভুল করছে তো চলো আমি মাফ করে দিলাম, মাফ করবে না? আল্লাহ বলছেন যে শিরিক করিস না, গণতন্ত্র শিরিক, তোমরা যদি শিরিক না করো অন্য সবকিছু আমি ইচ্ছা করলে মাফ করে দিব। আল্লাহ তো দয়ালু না? আমরা চেষ্টা করবো ইবাদত বন্দেগী যতটুকু পারি, কিন্তু বাকিটা আল্লাহ মাফ করবে। কিন্তু শিরক আর কুফর যেন না মিলতে পারে, তাইলে বড় একটা শিরক হলো গণতন্ত্র। এটা করবো না তো? তওবা করলাম তো ইনশাআল্লাহ। আমিও করছি, অনেক দল করছি, ইসলামী দল করছি, অনেক দলের সাথে ঘুরে টুরে, পরে আল্লাহ জেহেন খুলছে যে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি হালুয়া খাইতেছে, এটা তো সবই না পাক, দুইটা একটা চিনি দেখে আমি ধোঁকাই বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, পাক্কা ঈমান। দুইটা তোহমত দেয়, আপনারা সতর্ক থাকবেন। একটা দেওয়া হলো যে এরা হলো এই তাওহীদবাদী। তো তাওহীদবাদী তো মানে আল্লাহর একত্ববাদের শিকার, শব্দ কিন্তু সুন্দর ভালোই, এই দেয়া হেরা বুঝাইতে চায় এরা খারাপ। দ্বিতীয় নম্বর মানহাজি, মানহাজ মানে তরিকা, বিভিন্ন পীরের তরিকা মানুষ চলে না, তো মানহাজি হইলো সাহাবীদের তরিকায় যারা চলে, পাক্কা সবকিছু সাহাবীদের কথা বলে। যেমন এই যে আমি গণতন্ত্রের বিরুদ্ধে বললাম, সমাজতন্ত্রের বিরুদ্ধে বললাম, এই সবকিছু বললে আমরা কি বলি, তাই রাষ্ট্র চলবে কেমনে? সাহাবীদের তরিকায় চলবে, আল্লাহ রাসূল যেটা দিয়ে গেছে। তো সাহাবীদের পুরোপুরি সাহাবীদের অনুসরণের কথা যারা বলে না, এদেরকে কাফেররা এবং বেঈমানরা এই তোহমতটা দেয়, এরা হলো মানহাজি। হয়তো আপনারা শুনেন নাই, ঢাকাতে এখন চলে, অনেক আলেমের মুখেও শুনবেন যে এরা মানহাজি, অনেক পীরও বলে যে মানহাজি, এরা ভালো না। তো মানহাজি মানে হলো যারা পাক্কা সাহাবায়ে কেরামের অনুসরণ করতে চায়। এই দুইটা শব্দ আপনারা এখন খেয়াল রাখবেন, সামনে হয়তো এগুলো আসবে, এই দুই শব্দ দিয়ে গায়েল করতে যাবে। আপনারা বুঝবেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আল্লাহ রসুলের অনুসারী হলো তাওহীদবাদী যারা, এবং যারা কি মানহাজি। এই জন্য আমাদের জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 11 বছরের উপরে জেল খাটছেন, ওনাকে বলা হয় তাওহীদের মুয়াজ্জিন। নামাজের আজান দেয় মুয়াজ্জিন, তো তাওহীদের আল্লাহর একত্ববাদের আজান তিনি দেন, এই জন্য ওনাকে মুয়াজ্জিন বলা হয়। তো আমরাও তো তাওহীদের মুয়াজ্জিন হতে চাই না, আল্লাহর একত্ববাদের ইনশাআল্লাহ, আর মানহাজি হইতে চাই। আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা জামানা আসবে, শেষ জামানায়, মানহাজ আলা মিনহাজিন নবুওয়া, যে পৃথিবীটা চলবে আল্লাহর রাসূলের মানহাজ অনুযায়ী, তরিকা অনুযায়ী। তো এটা তো আসতেছে, তো আমরা তো মানহাজি হতেই হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।